বিষয় রমাদানের আগমন এবং রমাদানের প্রস্থান, রমাদানের চলে যাওয়া, উভয়টাই কিভাবে আসবে আর কিভাবে যাবে, উভয়টাই আমাদের জন্য দলিল যুক্ত হতে হবে। কারো বাপ দাদার পথ পদ্ধতি রেওয়াজ অনুযায়ী রমাদান আমাদের কাছে আসেনি, আর কারো পথ পদ্ধতি অনুযায়ী রমাদান আমাদের থেকে বিদায় নেবে না। এটা অসম্ভব কথা, এটা হতে পারে না। রমাদান মাস শুরু হওয়ার আগে থেকেই আমাদেরকে আত্মশুদ্ধি আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকল প্রকার পাপ পঙ্কিলতা হতে তওবা করে একদম পরিশুদ্ধ হয়ে একমাত্র আল্লাহর দিকে প্রত্যাবর্তনের মাধ্যমেই এই আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব। এছাড়া রমাদানের আত্মশুদ্ধি কোনোভাবেই অর্জন করা সম্ভব নয়। বেশি তারাবি পড়ে, বেশি নামাজ পড়ে, বেশি বেশি কোনো কাজ করে, অথবা রাত ভর জেগে টেগে এই সেই করে রমাদানের আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব নয়। রমাদানের আত্মশুদ্ধি একমাত্র সেইভাবেই অর্জিত হবে যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছিলেন। আর সেটা ছিল রমাদান আসার সাথে সাথে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। এমনি ভাবে এই সমস্ত যত প্রকার নাফরমানির কাজ রয়েছে, পাপাচারের কাজ রয়েছে, সকল প্রকার পাপাচারের কাজকে পরিত্যাগ করার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন হবে। প্রথমত সকল প্রকার প্রথমত আল্লাহর কাছে নিজেকে নিবেদন করার মাধ্যমে। আপনি সালাত পড়েছেন? প্রথমত নিজেকে আল্লাহর কাছে নিবেদন করার মাধ্যমে, পুরাপুরি ভাবে আল্লাহর কাছে সমর্পণ করার মাধ্যমে তাকওয়া অর্জন করা সম্ভব হবে। দ্বিতীয়ত সকল প্রকার পাপাচার, অবাধ্যতার পথগুলোকে বর্জন করে, এই সমস্ত পথগুলোকে রুদ্ধ করে বন্ধ করে দিয়ে তাকওয়া অর্জন করা সম্ভব হতে পারে। একদিকে পাপাচার চলবে, আর একদিকে আল্লাহ ভীতিমূলক কাজ চলবে, কোনোভাবেই তাকওয়া অর্জন করা সম্ভব হবে না। রমাদান আসবে, গান বাদ্য চলবে, এমন কোন মার্কেট এখন নেই যে মার্কেটের উপরে এখন মাইক লাগছে না, গান বাদ্য চলছে না, এই সেই চলছে না। একদিকে যেমন রমাদান সিয়াম পালন করছে, আত্মশুদ্ধি অর্জন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, অন্যদিকে কিভাবে আত্মশুদ্ধিকে তাকওয়াকে বিনষ্ট করে দেওয়া যায় তার জন্য সকল প্রকার প্রচেষ্টা অবিরাম ভাবে চলেই যাচ্ছে। এটা রমাদানের আগমন এবং রমাদানকে বরণ করে নেওয়া এইভাবে আসলে সম্ভব নয়। যারা যেই ধরনের নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছে, পাপাচারের মধ্যে লিপ্ত রয়েছে, সবগুলো পাপাচারকে বন্ধ করে দিতে হবে। যে তার বাবা মার অবাধ্য আছে, রমাদান আসার আগেই বাবা মার কাছে ক্ষমা চেয়ে তাদের সন্তুষ্টির মাধ্যমে আত্মশুদ্ধির পথে এগিয়ে চলতে হবে। আত্মীয়তার সম্পর্ককে যারা ছিন্ন করেছে, আত্মীয়তার সম্পর্ককে আবার পুনরুদ্ধার করতে হবে। গান বাজনা যারা শোনার মধ্যে যারা অভ্যস্ত রয়েছে, তাদেরকে গান বাজনা এবং এই ধরনের যত প্রকার হারাম যে সমস্ত মিউজিক এটা সেটা রয়েছে, এগুলোকে বর্জন করে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াতে শোনার মধ্যে অভ্যস্ত হয়ে যাওয়ার দিকে তাকে অগ্রসর হতে হবে, আত্মনিয়োগ করতে হবে। যিনি সুদী কারবারই করছেন, সুদী কারবারের সাথে যারা জড়িত রয়েছেন, তাদেরকে সুদী কারবার বর্জন করতে হবে। রমাদান আসলে ব্যাংকগুলোকে বন্ধ করে দিতে হবে, তাহলে মানুষ মার্কেটিং করবে কি করে, টাকা পয়সা পাবে কি করে? কিন্তু ওটা চলবে, এটা চলবে, এটা যে হতে পারে না। রমাদান আসবে, তাকওয়া চলবে, আত্মশুদ্ধির কাজ চলবে, আবার সুদী অর্থনৈতিক কারবার চলবে। এই দুইটা যে একসাথে চলতে পারে না। যিনি সারাদিন সুদের লেনদেন করলেন, তিনি এশার সালাতের পরে গিয়ে লম্বা সময় তারাবির মধ্যে লিপ্ত রয়েছেন। এটাও চলছে, ওটাও চলছে। আল্লাহ যেন সন্তুষ্ট থাকে, আবার শয়তানও যেন অসন্তুষ্ট না হয়ে যায়। দুইটাকে একসাথে পুঁজি করে চলতে চেষ্টা করছে, এটা কোনোদিন সম্ভব হবে না। হারাম রুজি রোজগার যারা করছেন, তাদেরকে হারাম রুজি রোজগার বন্ধ করে দিতে হবে। এইভাবে করে রমাদানের শুরু থেকে নিয়ে একেবারে সর্বশেষ পর্যন্ত কোনো ব্যক্তি যদি এভাবে করে আত্মশুদ্ধির পথে অগ্রসর হতে পারে, তাহলে এই লোকটা রমাদানের তাকওয়া অর্জন করতে পারবে এবং পরবর্তী 11টি মাস এই রমাদানের প্রশিক্ষণের উপরে তার বাদবাকি সময়টা কাটবে। অন্যথায়
রমাদানের শিক্ষা তার জন্য কোনো কাজে আসবে না, অসম্ভব কথা। দ্বিতীয় বিষয়বস্তু, আমরা রমাদানকে কিভাবে বরণ করব। রমাদান মাস ব্যাপী এমন ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে যাতে করে মানুষ তার ইচ্ছা মোতাবেক পুরো মাসের এই সময়টাকে বিভিন্নভাবে কল্যাণমূলক কাজের দিকে নিয়োজিত রাখতে পারে, কল্যাণমূলক কার্যক্রম চালাতে পারে, কল্যাণমূলক কাজ করে যেতে পারে। তিনি ভালোভাবে কাজ করে যেতে পারেন। যেমন একজন অভিজ্ঞ ব্যবসায়ী তার ব্যবসার লাভের মৌসুম হিসাবে এই রমাদানকে নিচ্ছে, কিন্তু একজন মুমিন সে ব্যক্তি তার এটা একটা ব্যবসার মৌসুম, যে তিনি এই মাসে আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য করবেন, ভালো ভালো কাজ করবেন, আর নিজের পুঁজি বাড়াতে থাকবেন, পুঁজি জমা করবেন, পুঁজি বাড়াবেন আর পুঁজি জমা করবেন। যত প্রকার ভালো ভালো কর্মসূচি রয়েছে সকল প্রকার ভালো কর্মসূচিকে গ্রহণ করবে। রমাদান মাস ব্যাপী দ্বীনি তালিমি মাজলিস গুলোকে গঠন করার জন্য প্রচেষ্টা চালাবে এবং সারা মাস ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া যায় এই ধরনের বড় বড় কর্মসূচি গ্রহণ করবে, যাতে করে প্রতিটি মুহূর্ত সে ইবাদতের মধ্যে বা আল্লাহ ভীরুতার কাজের মধ্যে লিপ্ত থাকে। এইভাবে করে রমাদানকে বরণ করা ছাড়া অন্য কোনোভাবে যত স্লোগান আসে, এইভাবে করে রমাদানকে বরণ করা ঠিক হবে না। স্লোগানের মাধ্যমে রমাদান বরণ নয়, ব্যানার ফেস্টুনের মাধ্যমে রমাদানকে বরণ নয়, পোস্টারিং এর মাধ্যমে রমাদানকে বরণ নয়, বরং কর্মসূচি গ্রহণের মাধ্যমে রমাদানকে বরণ করতে হবে। আমরা চেষ্টা করেছিলাম। তৃতীয়ত, পবিত্র রমাদানের মাসে অধিক পরিমাণে আল্লাহর কাছে আকুতি মিনতি কাকুতি করতে হবে, দোয়া করতে হবে, জিকির আজকার করতে হবে যত বেশি সম্ভব, যার ফলে আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করা যায়। যেভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সেই পথের দিকে অগ্রসর হতে হবে, সেই পথের দিকে অগ্রসর হতে হবে। যেই সমস্ত কাজগুলো মানুষের সওয়াবকে বিনষ্ট করে দেয়, যেই সমস্ত কাজগুলো মানুষের সওয়াবকে নষ্ট করে দেয়, এই সমস্ত কাজগুলোকে বর্জন করে আল্লাহর পথে অগ্রসর হতে হবে। বেশি বেশি করে দোয়া ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে কায়মনোবাক্যে চাইতে হবে নিজের জীবনের পরিবর্তন, এ সমাজের মানুষের পরিবর্তন, এদেশের মানুষের পরিবর্তন, নিজের পরিবারের মানুষের পরিবর্তন। এর জন্য আল্লাহর কাছে বেশি করে চাইতে হবে, মানুষের ইসলাহের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি করে দোয়া করতে হবে। রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। উপস্থিতি, রমাদান, এই রমাদানের অন্যতম বিশেষ একটি ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। বিশেষ ইবাদতটা কি? সিয়াম পালন করা, যা আমাদের দেশে রোজা হিসাবে পরিচিত। রোজা শব্দটি সিয়াম শব্দের পরিপূরক শব্দ নয়। রোজা শব্দটি সিয়াম শব্দের অর্থ বহন করে না। রোজা মানে হচ্ছে শুধুমাত্র না খেয়ে থাকা, এর সাথে আর কোনো অর্থ গ্রহণ নেই, এর সাথে আর কোনো অর্থের সংযুক্তি নেই। শুধুমাত্র না খেয়ে থাকাকে রোজা বলে। আর সিয়াম মানে হচ্ছে সকল প্রকার নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বিরত রাখাকে কি বলে? সিয়াম বলে। সকল প্রকার নিষিদ্ধ বস্তু, নিষিদ্ধ বিষয়, নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখাকে সিয়াম বলে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদেক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত যেইভাবে করে সে ব্যক্তি, একজন ব্যক্তি খানা খাদ্যকে বর্জন করবে, ঠিক একইভাবে সকল প্রকার পাপাচারকে বর্জন করবে, সকল প্রকার পাপাচারকে বর্জন করবে এবং এমন কিছু হালাল বিষয়কে বর্জন করবে যে হালাল বিষয়গুলোকে রমাদানের বাইরে অথবা সিয়ামের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে রেখেছেন, সেগুলোকে সে বর্জন করবে। এইটা একজন সিয়াম পালনকারী ব্যক্তির জন্য সম্ভব, কিন্তু একজন রোজা পালনকারী ব্যক্তির জন্য এটা সম্ভব নয়। হিন্দুরা রোজা রাখে, হিন্দুরা রোজা রাখে, ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে, পৌত্তলিকরা রোজা রাখে, অন্যান্য অসংখ্য ধর্মাবলম্বীরা রোজা রাখে, কিন্তু মুসলিমরা কি পালন করে? সিয়াম পালন করে। সিয়াম আর রোজা এক বিষয়বস্তু নয়। রোজা রেখে সুদ ঘুষ জুয়া দুর্নীতি সবকিছু পালন করা সম্ভব, রোজা রেখে কবর মাজার পূজা করা সম্ভব, রোজা রেখে গায়রুল্লাহর ইবাদত করা সম্ভব, রোজা রেখে গায়রুল্লাহর নামে ভোগ দেওয়া সম্ভব, গায়রুল্লাহর নামে উৎসর্গ মান্যত করা সম্ভব। কিন্তু একজন ব্যক্তি সিয়াম পালন করে কোনোদিন গায়রুল্লাহর নামে কোনো ধরনের ইবাদতকে উৎসর্গ করতে পারে না, এটা সম্ভব নয়।
এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুমিনদের উপরে সিয়াম পালন করাকে ফরজ করেছেন, শুধুমাত্র মুমিনদের উপরে সিয়াম পালন করাকে ফরজ করেছেন। সিয়াম ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হতে চতুর্থ স্তম্ভ হচ্ছে সিয়াম। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হতে চতুর্থ স্তম্ভ হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেক ঈমানদার ব্যক্তির জন্য, মুমিন ব্যক্তির জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী মুমিনদের উপরে। কেন? যাতে করে তারা তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া অর্জন করার যে 3টি মাধ্যমের কথা আমরা আলোচনা করেছিলাম, এই 3টি বিষয় হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে সীমাবদ্ধ। কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে যে 3টি বিষয় আমাদের কাছে চলে এসেছে। রমাদানে সিয়াম কারা পালন করবে? প্রত্যেক প্রাপ্তবয়স্ক আকেল বালেগ ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার জ্ঞান রয়েছে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার জ্ঞান রয়েছে, যে ভালো মন্দ বুঝতে পারে, সে ব্যক্তি যদি মুসলিম হয় তার জন্য সিয়াম পালন করা হচ্ছে ফরজ। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের বুনিয়াদি বিষয়, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপরে। 1 নাম্বার হচ্ছে কথার সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবং সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, রমাদানে সিয়াম পালন করবে এবং বাইতুল্লাহর হজ আদায় করার জন্য যাবে যদি তার সামর্থ্য থাকে। হাদিসটি রয়েছে বুখারীতে এবং মুসলিমে। রমাদান মাসের ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফজিলত দান করেছেন এই রমাদানুল মুবারকে। এই রমাদানের সবচাইতে বড় ফজিলত হচ্ছে রমাদান মাসে মানুষ হেদায়েত লাভ করবে। রমাদান মাসে মানুষ হেদায়েত লাভ করবে। 1 নাম্বার ফজিলত যে রমাদান মাসে মানুষ হেদায়েত লাভ করবে। রমাদান মাসে হেদায়েত লাভ করার অন্যতম বড় মাধ্যম হচ্ছে কোরআন অধ্যয়নের মাধ্যমে। কোরআন অধ্যয়নের মাধ্যমে, কোরআন অধ্যয়নের মাধ্যমে। কোরআন অধ্যয়ন কিভাবে করবে? ছবিনার মতো করে পড়বে। তাই কোরআন অধ্যয়ন কিভাবে করবে? যেভাবে হেফজখানার ছাত্ররা পড়ে সেভাবে? জি না, অর্থ সহ কোরআন পড়ার মাধ্যমে মানুষ রমাদানে হেদায়েত লাভ করতে পারে। এছাড়া কোরআনের মাধ্যমে কোনো মানুষ হেদায়েত লাভ করতে পারবে না। কোরআনের অর্থ না বুঝতে পারলে একজন মানুষের জন্য হেদায়েতের পথে আসা কোনোদিন সম্ভব নয়। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফিল কোরআন, যেই মাসের মহিমান্বিত একটি বিষয় হচ্ছে যে মাসে কোরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। রমাদানের ফজিলতের মধ্যে একটি ফজিলত হচ্ছে রমাদানে কোরআন অবতীর্ণ করা হয়েছে। দ্বিতীয় ফজিলত হচ্ছে রমাদানে মানুষ কোরআনুল কারীম থেকে হেদায়েত গ্রহণ করবে। তৃতীয় ফজিলত হচ্ছে মানুষ সত্য এবং মিথ্যাকে জানতে পারবে। সত্য এবং মিথ্যাকে জানতে পারবে এই রমাদানে। সত্য এবং মিথ্যাকে জানতে পারবে, ন্যায় এবং অন্যায়ের মাঝে তারা পার্থক্য বিধান করতে পারবে। রমাদানের চতুর্থ ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসে, এই মহিমান্বিত সম্মানিত মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কদর রেখেছেন, মহামূল্যবান একটি রাতকে রেখেছেন, যেই রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। রমাদানের পঞ্চম ফজিলত, এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনকারী ব্যক্তিদের দোয়াকে বিশেষভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে বাইহাকিতে একটি হাদিস রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দোয়াকে বিশেষভাবে কবুল করে থাকেন। 3 শ্রেণীর মানুষের দোয়াকে তিনি বিশেষভাবে কবুল করে থাকেন। বোঝা যাচ্ছে
যে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে থাকে। তার মধ্যে হতে এক শ্রেণীর মানুষ যারা অত্যাচারিত ব্যক্তি, মজলুম ব্যক্তি, মজলুমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে মুসাফিরের দোয়া। তৃতীয় শ্রেণী হচ্ছে সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া। সিয়াম আদায়কারী ব্যক্তির দোয়া, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া এবং মুসাফিরের দোয়া আর অত্যাচারিত ব্যক্তির দোয়া, এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণ হয়ে থাকে। আল্লাহ তাআলা বিশেষভাবে গ্রহণ করে থাকেন। ষষ্ঠ ফজিলত, রমাদান মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয়, শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় রমাদান মাসে। কোন শয়তানকে? জিন শয়তানকে। কোন শয়তানকে? জিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শয়তান যদি শৃঙ্খলা থাকে তাহলে এত পাপাচার চলছে কেন? এত পাপাচার, অন্যায়, অত্যাচার কোনো কিছু কি বাকি আছে রমাদান মাসে? কেন চলছে? কারণ এগুলো করতে হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানবরূপী শয়তানদের কাজ এটা। মানবরূপী শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেননি। শৃঙ্খলাবদ্ধ কাকে? জিন শয়তানকে। জিন শয়তানকে শৃঙ্খলা করে দেওয়া হয়েছে। আর মানবরূপী শয়তান সারা বছর জিনের মাধ্যমে যেটা করে এসেছে তার বাস্তবায়ন ঘটিয়ে যাচ্ছে এই রমাদানুল মুবারকেও। শৃঙ্খলাবদ্ধ করে রেখে দেওয়া হয়। জান্নাতের দরজা সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, কবরের আযাবকে বন্ধ করে দেওয়া হয়, এই মর্মে কোনো হাদিস নেই। কবরের আযাবকে বন্ধ করা হয় না। আমরা জেনে থাকি কবরের আযাবকে বন্ধ করা হয়, অসংখ্য মুর্দারদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হয়। রমাদান যখন শেষ হয়ে যায় মুর্দাররা আবার কান্নাকাটি করতে থাকে, আল্লাহ 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 আল্লাহ, কি করব কি করব, এটা ওইটা সেটা। তার আত্মীয় স্বজনরা তার কাছে আবার যখন বকশিয়ে দেয়, খতম, আত্মীয় স্বজনরা যখন লাইলাতুল কদরে এটা ওইটা সেটা বকশিয়ে দেয়, তখন আবার তারা নাজাত পেয়ে যায়। রমাদান মাসে লাইলাতুল কদরে মুর্দারের আত্মাগুলো কবরস্থানে এসে ঘুরতে থাকে, ফিরতে থাকে আর দোয়া করতে থাকে আর আত্মীয় স্বজনদেরকে খুঁজতে থাকে। এই মর্মে যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিস হচ্ছে শিয়াদের তৈরি করা। সব হচ্ছে শিয়াদের তৈরি করা। আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, জান্নাতের দরজা সমূহকে খুলে দেন আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন। জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায় রমাদানুল মুবারকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের প্রত্যেক রাতে ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে থাকেন, কিন্তু কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। এই মর্মে হাদিস নেই। এই মর্মে যে বর্ণনা রয়েছে সেই বর্ণনাগুলো হচ্ছে একদম বানোয়াট। 8 নম্বর ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে মানুষের জন্য ঢাল হিসাবে সৃষ্টি করেছেন। সিয়ামটা হচ্ছে মানুষের জন্য ঢাল। ঢাল যেমন মানুষকে বিভিন্ন ধরনের আঘাত থেকে হেফাজত করে, ঠিক সিয়াম মানুষকে বিভিন্ন ধরনের আযাব থেকে হেফাজত করবে। জাহান্নামের আযাব থেকে বাঁচাতে সক্ষম হবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য তারা প্রচেষ্টা চালাবে। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম হচ্ছে একটা ঢাল স্বরূপ। আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে একটি ঢাল স্বরূপ যার দ্বারা বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হয়। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের নবম ফজিলত, সিয়াম পালনকারী ব্যক্তি এবং কোরআন অধ্যয়নকারী ব্যক্তির জন্য সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ কামনা করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম এবং কোরআন মাজিদ, আসিয়াম ওয়াল কোরআন, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে এই বলে, হে আমাদের রব, হে আমার রব, আমি সিয়াম পালনকারী ব্যক্তিকে সকল প্রকার পাপাচার থেকে বিরত রেখেছিলাম, তার যৌন ক্ষুধা থেকে তাকে বিরত রেখেছিলাম, তার খাদ্য পানীয় যে সমস্ত বিষয়বস্তু রয়েছে এখান থেকে তাকে আমি বিরত রেখেছিলাম, কাজেই তার ব্যাপারে আপনি আমার সুপারিশকে কবুল করেন। আল্লাহ তাআলা সিয়ামের সুপারিশকে সিয়াম পালনকারী ব্যক্তির সপক্ষে কবুল করবেন এবং কোরআন
যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন অধ্যয়ন করে, কিয়ামতের দিন কোরআন মানুষের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছিলাম, তাকে যাবতীয় দুনিয়াবি কাজ থেকে বিরত রেখেছিলাম, সে আমাকে বারবার অধ্যয়ন করত, তেলাওয়াত করত, অতএব আল্লাহ তুমি আজকে তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করো। এইভাবে কোরআন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ কামনা করবে, আল্লাহর কাছে সে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করবেন, আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করবেন। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদে এবং মুস্তাদরাকে হাকিমে। হাদিস উভয়টাই হচ্ছে শুদ্ধ। 10 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি জান্নাত তৈরি করে রেখেছেন, যেই জান্নাতে শুধুমাত্র সাইমিনরাই প্রবেশ করবে, সিয়াম পালনকারী ব্যক্তিরাই শুধুমাত্র সেই জান্নাতে প্রবেশ করবে। স্পেশাল একটি জান্নাত তৈরি করেছেন, যেই জান্নাতের নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করবে। রাইয়ান কার নাম? রাইয়ান হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম। রাইয়ান, রাইয়ান কার নাম? রাইয়ান হচ্ছে একটি জান্নাতের নাম, একটি জান্নাতের নাম। একটি জান্নাতের নাম হচ্ছে রাইয়ান, আর একজন মাদকাসক্ত ব্যক্তির নাম হচ্ছে কি? রাইয়ান। একজন অপরাধী, ঘুষখোর, একটা মাজার পূজারী, তার নাম হচ্ছে কি? রাইয়ান। না, এটা হতে পারে না। এটা হচ্ছে রাইয়ান নামক জান্নাতের নামের বিভিন্ন ভাবে অপমান করা, এটা এভাবে করে রাখা ঠিক নয়। একটি জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এবং সেই জান্নাতে শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তিরাই প্রবেশ করবে, সিয়াম পালনকারী ব্যক্তিরাই প্রবেশ করবে। জান্নাতে প্রবেশের একটি দ্বার রয়েছে, যে দ্বারের নাম হয়েছে রাইয়ান। এখান থেকে অন্য কেউ প্রবেশ করবে না, এখান থেকে শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তিরাই প্রবেশ করবে। হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিমে। সিয়াম পালনকারী ব্যক্তিরা বেহিসাব অসংখ্য পারিশ্রমিক দেওয়া হবে সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে। সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে, সিয়াম আদায়কারী ব্যক্তিদেরকে অসংখ্য জাযা দেওয়া হবে, অসংখ্য পারিশ্রমিক দেওয়া হবে, অসংখ্য পরিশ্রম দেওয়া হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আদম সন্তানের প্রত্যেক কাজের বিনিময় 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আদম সন্তানের প্রত্যেক কাজের বিনিময় 10 গুণ, 27 গুণ, 70 গুণ এবং 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, তিনি বলছেন যে সিয়াম হচ্ছে শুধুমাত্র আমার জন্য, আমি সিয়াম পালনকারী ব্যক্তিকে নিজ হাতে যত ইচ্ছা তত দান করব, যত ইচ্ছা তত দান করব। কাকে? রোজাদার ব্যক্তিকে নাকি? না, সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের হাতে রেখেছেন। তিনি বলছেন যে আমি তার পারিশ্রমিক নিজের হাতেই দান করব। বা ফজিলত নাম্বার 13, ফজাইল নাম্বার 13, সিয়াম হচ্ছে এমন একটি ইবাদত যার একটি অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন সিয়ামের অন্তর্নিহিত বিষয় কি রয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে সিয়াম হচ্ছে একমাত্র আমার নৈকট্য লাভের জন্য বান্দা পালন করছে। বান্দা শুধুমাত্র আমার নৈকট্য লাভ করার জন্যই সিয়ামকে পালন করছে। অতএব সিয়ামের পরিপূর্ণ যাজা আমি নিজেই দান করব। এর অর্থনিহিত অন্তর্নিহিত বিষয় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। ফজিলত নম্বর 15, রমাদানের ফজিলত, সিয়ামের ফজিলত। সিয়াম মানুষকে তাকওয়া অর্জন করতে সাহায্য করে। সিয়াম মানুষকে ধর্মভীরু, দ্বীনের প্রতি আকৃষ্ট হতে সাহায্য করে। সিয়াম তাকওয়া এবং দ্বীনের প্রতি অগ্রসরতার অন্যতম একটি মাধ্যম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। তারপরে হচ্ছে 17 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম পালনকারী ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকের চাইতেও বেশি পছন্দনীয়। এই মিসটা কি? বাইতুল মুকাররমে যে
মিষ্টা আতরটা পাওয়া যাচ্ছে, মিষ্কে আম্বর সেটা, তাই না? না, মিষ্টা কি জিনিস? মিষ্টা কি জিনিস? মিষ্ট নামে অনেক আতর বের হয়েছে, মিষ্কে আম্বর, এশকে আম্বর, কত কিছু। মিষ্ট আর এশক, এই মিষ্কে আম্বর ব্যবহার করলে এশক পয়দা হবে অন্তরে। যত মিষ্ট তত এশক না। এই আতর সেই আতর নয়। এই আতর এটা হচ্ছে একটা পারফিউম, যে পারফিউম শুধুমাত্র জান্নাতীরা পাবে, জান্নাতে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। এটা একটা স্পেশাল হাদিয়া। জান্নাতীদেরকে মিস্ক দেওয়া হবে, মিস্ক নামক একটা সুগন্ধি দেওয়া হবে। এই সুগন্ধি এমন সুগন্ধি যা আর কখনোই তার শরীর থেকে যাবে না। ঘাম ঝরবে, ঘাম থেকে সুগন্ধি আসবে। আর এখন ঘাম ঝরে, তাই পাশের লোক, জান্নাতীদের শরীর থেকে ঘামের সাথে মিস্কের ঘ্রাণ আসবে। মিস্কটা হচ্ছে জান্নাতের একটা পারফিউম, জান্নাতের পারফিউম। আল্লাহ তাআলা জান্নাতে যা যা কিছু দিবেন, দুনিয়াতে হুজুররা তার সব কিছু তৈরি করে ফেলেছে, সব কিছু তৈরি করেছে। জান্নাতে যা যা পাওয়া যাবে সব কিছু এখানে তারা পাওয়ার চেষ্টা করছে। তো রোজাদারের, সিয়াম পালনকারী ব্যক্তির ক্ষুধার্তের যে গন্ধ, ক্ষুধার একটা গন্ধ আসে মুখের ভিতর থেকে, দাঁতের গন্ধ নয়, ওটা হচ্ছে নিকৃষ্ট বিষয়। ওইটা থেকে পরিষ্কার থাকতে হবে। প্রয়োজনে রমাদানে 2 বার 3 বার মেসওয়াক করতে হবে, ব্রাশ করতে হবে, টুথপেস্ট দিয়ে মাজতে হবে, যা ইচ্ছা তাই করেন, তবু মুখ থেকে দুর্গন্ধকে দূর করেন। কিন্তু সিয়াম পালন করার কারণে একটা দুর্গন্ধ আসে ক্ষুধার্তের, যেটা লিভার থেকে আসে মানুষের, স্টোমাক থেকে যেটা আসে, স্টোমাক থেকে যে গন্ধটা আসে, এটা হচ্ছে ক্ষুধার্ত থাকার কারণে। মুখের দুর্গন্ধ নয়, আপনার খাদ্যের দুর্গন্ধ নয়, আপনার দাঁতের দুর্গন্ধ নয়, ওইগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওইটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মিসওয়াক করতেন, পরিষ্কার থাকতেন, পরিচ্ছন্ন থাকতেন। আমাকে আপনাকেও তাই করতে হবে। এত জর্দা খেলে মুখে আবার দুর্গন্ধ আসে কি করে? মুখের দুর্গন্ধ চেঞ্জ হয়ে যায়, কি আসে তখন? মদের গন্ধ, মদের গন্ধ। মদখোরের মুখ থেকে একটা গন্ধ আসে, আর জর্দাখোরের মুখ থেকেও একটা গন্ধ আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি দুর্গন্ধ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাঁচা পেঁয়াজের গন্ধে মালাইকারা থাকতে পারে না, কাঁচা রসুনের গন্ধে মালাইকারা থাকতে পারে না। এদেরকে মসজিদ থেকে বের করে দিতে বলছেন, যে যাও তোমরা বের হয়ে যাও, মুখ আবার ব্রাশ করে চলে আসো। আর এত জর্দা খেয়ে হুজুর সালাত আদায় করাতে যায়, সালাত পড়াতে যাচ্ছে, এত জর্দা খেয়ে। মালাইকাদের কাছে কষ্ট হয় না এগুলো? কষ্ট হয় না এগুলো? লা ইলাহা ইল্লাল্লাহ। সিয়াম পালনকারী ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকের চাইতেও বেশি প্রিয়, বেশি প্রিয়, মিসকের চাইতেও বেশি প্রিয়। সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনকারী ব্যক্তির পূর্বের সকল অপরাধগুলোকে আল্লাহ তাআলা মার্জনা করে দিবেন, মুছে দিবেন সিয়াম পালনকারী ব্যক্তির জন্য। কিন্তু এই যে সিয়াম পালনকারী ব্যক্তি, এতগুলো ফজিলতের কথা আমরা বললাম, আরো অসংখ্য ফজিলতের কথা রয়েছে হাদিসের কিতাবগুলোতে। প্রত্যেকটা ফজিলত পাবে কারা? মুমিন সিয়াম পালনকারী ব্যক্তি, মুমিন সিয়াম পালনকারী ব্যক্তি। মাজার পূজারী, মাজার পূজারী রোজাদার ব্যক্তি এটা পাবে না। গুন্ডা রোজাদার, গুন্ডা রোজাদার এটা পাবে না। ঘুষখোর রোজাদার এটা পাবে না। সুদখোর রোজাদার এটা পাবে না। অন্যায় অত্যাচার পাপাচারের সাথে যে সমস্ত রোজাদাররা জড়িত রয়েছে, যারা জড়িত রয়েছে, তারা এটা পাবে না। রমাদান আসছে, প্রতিযোগিতা দিয়ে সিনেমা তৈরি করা হচ্ছে, রমাদান আসছে, প্রতিযোগিতা দিয়ে নাটক তৈরি করা হচ্ছে, আর বলা হচ্ছে ইনশাআল্লাহ পবিত্র ঈদ উল ফিতরের শুভ মুক্তি। সারা মাস সিয়াম সাধনা পালন করার পরে ইনশাআল্লাহ রমাদানের শেষে ঈদের দিন আপনাদের জন্য শুভ মুক্তি দেওয়া হবে। মহা সমারোহ চলবে, একযোগে চলবে এতগুলা চ্যানেলের মধ্যে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওদের এই সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ওদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। পাপাচারী ব্যক্তির সিয়াম, যারা পাপাচারকে বর্জন করতে পারলো না, তাদের সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই সিয়াম পালন করবে কারা? বাড়িতে যারা অবস্থান করছে তারা। মুসাফিরের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড় রয়েছে। ও চাইলে মুসাফির সফররত অবস্থায় সিয়াম পালন করতেও পারে, ছেড়েও দিতে পারে। তবে যারা জিহাদের ময়দানে আছে, তাদের জন্য সিয়াম পালন করা অবৈধ রমাদান মাসে। যুদ্ধ থেকে যারা, তারা যখন চলে যাবে, ফিরে যখন যাবে, তখন তারা কাজা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির জন্য চলে গেলেন। যাওয়ার পরে তিনি সবাইকে না, মক্কার, মক্কা বিজয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি সাহাবীদেরকে বলছেন, তোমরা সিয়াম ছেড়ে দাও। কেউ কেউ এই এই অনুযোগ করলো, এই আবদার করলো, আমাদের শক্তি
সামর্থ্য রয়েছে, আমরা যুবক, আমরা এই সেই, আমরা শক্তি রাখি, আমরা সিয়াম পালন করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে দুধ পান করলেন, সিয়ামকে ছাড়লেন। এরপরেও কিছু সংখ্যক সাহাবী সিয়ামকে রেখে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা নাফরমানি করলো। তাদের কাছে সংবাদ পৌঁছে দেওয়া হলো, তারপরে তারা আবার সিয়ামকে ছেড়ে দিল। যারা জিহাদের সফরে আছে তাদের জন্য সিয়াম পালন করা বৈধ নয়, তারা পরবর্তীতে পালন করবে, আদায় করবে। আর যারা এমনি নরমাল মুসাফির আছে তাদের জন্য ছাড় রয়েছে, তারা চাইলে রাখতেও পারে, তারা চাইলে ছাড়তেও পারে। যদি তারা ছেড়ে দেয় পরবর্তীতে রমাদানের পরে তারা পুরা করবে। প্রত্যেক সামর্থ্যবান বাড়িতে অবস্থানকারী জ্ঞান সম্পন্ন প্রাপ্ত বয়স্ক মুসলিম নারী এবং পুরুষদের জন্য রমাদান সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। অপ্রাপ্ত বয়স্ক শিশু যারা ছোট রয়েছে এদের উপরে সিয়াম ফরজ নয়, তবে এদেরকে অভ্যাসে পরিণত করার জন্য, গড়ে তোলার জন্য বাবা মা এদেরকে প্রচেষ্টা চালাবে, এদেরকে একটু একটু করে অভ্যস্ত করে তুলতে চেষ্টা করবে। 6 বছর 7 বছর যখন বয়স হয়েছে আধা বেলা তাদেরকে একটুখানি প্রচেষ্টা চালাবে, 8 বছর যখন বয়স হয়েছে আরেকটু চেষ্টা করবে, 10 বছর যখন হয়েছে তখন আরেকটু প্রচেষ্টা চালাবে, 2টা 4টা 8টা 10টা রাখতে চেষ্টা করাবে। যখন সে বালেগ হয়ে গিয়েছে তাকে তখন প্রেসার দিয়ে বলবে তোমাকে সিয়াম পালন করতেই হবে। 32 বছরের শিশু সিয়াম পালন করতে তার খুব কষ্ট হচ্ছে। কেন? শিশু এখনো, বাপ মা পালন করায় নাই। না না, ছোট, ও কি করবে, এখনো বয়স হয়েছে নাকি? বাবা মার কাছে বুড়ো সন্তানটাও ছোট। এই যে আমাদের যে বয়োবৃদ্ধ ভাই রয়েছেন, আমি এখন, আমার বাপ মা আমাকে বলে না ছোট বাচ্চা মানুষ, ও বোঝে নাকি এত কিছু, বয়স চলছে 37 38, আমি হচ্ছে এখনো ছোট বাচ্চা। বাপ মায়ের কাছে ছোট বাচ্চারা, সকল ছেলেপেলেরা সবসময় ছোটই থাকে, মনে হয় যেন এখনো সেই ছোট্ট শিশুটি আছে। এই ছোট্ট শিশু এই জন্য 32 34 বছর বয়স সিয়াম পালন করতে পারে না। কেন? অভ্যাস করে গড়ে তোলেনি। কি হয়, সিয়াম রাখলে গ্যাস্ট্রিক বাড়ে, সিয়াম রাখলে এই হয় সেই হয়। হোটেল গুলাতে গত বছর একটা কাহিনী, আমার এলাকায় আমাদের ছোটবেলার বন্ধু, আমার বন্ধু, ও হোটেলে গিয়েছে। হুম, আমার সাথে বলছে, জাহিলি যুগের বন্ধু, এখনো এলাকায় আছে। ও হোটেলে গিয়েছে, সিয়াম পালন করতে পারছে না। আমি বকাবাদ্য করলাম, বলছে দোস্ত পারি না, কি করবো, এটা ওইটা সেটা কত কথা। ও হোটেলে গেছে খাইতে, গিয়া দেখে যে ওর বাপ ওইখানে বৈশা বৈশা খাইতেছে। বাপ বৈশা বৈশা খাইতেছে। এখন বাপ বেটা দুইজন মিলে একসাথে বৈশা খাইলো। সমস্যা কি? বাপের বয়স হচ্ছে 80 আর ছেলের বয়স হচ্ছে আমার মতো 36 37। অসুবিধা কি? দুই বাপ বেটা একসাথে মিলে খাচ্ছে। বাপের অভ্যাস নাই, বাপ সারি খাইছে, ছেলেপেলেরা জানে যে বাপ রোজা রাখে, সিয়াম পালন করে, এই সেই। বাপ এই পালিয়ে পালিয়ে রুকিয়ে রুকিয়ে, এখন ছেলে গেছে খাইতে, গিয়া দেখে যে বাপ ওইখানে বৈশা বৈশা চাটা খায়া টানতাছে হোটেলের ভিতরে। এই ছেলে কি করবে? বাপ তো সিগারেট টানছে, ছেলে বের হয়ে এসে কি টানবে? গাঁজা টানবে। সমস্যা কি? সমস্যা কি? যেমন শিক্ষা দিব তেমনই গড়ে উঠবে সন্তানরা, তেমনই গড়ে উঠবে। যেমন শিক্ষা প্রদান করবেন তেমনই গড়ে উঠবে। আমাদের বাবা মারা আমাদেরকে ছোট্টবেলাতে একটু একটু করে উঠাতেন। যখন 6 বছর বয়স তখনকার অবস্থা এখনো পর্যন্ত স্মৃতিতে ভাসে। সকাল বেলায় ভোর বেলায় মা উঠে নারকেল কুড়তেন। নারকেল আমাদের বাসায় একটা ট্র্যাডিশন ছিল আগে, এই 2 3 বছর হলো এটা বন্ধ হয়েছে। সিয়াম পালন করা হতো নারকেল আর গুড় দিয়ে, দুধ নারকেল গুড় এগুলো দিয়ে একসাথে ভাত মিশা খাইতো। মা যখন ওই নারকেল করতেন তখন একটা খসখস খসখস আওয়াজ হইতো। আমরা ঘুর থেকে উঠতাম, মা বলতো উঠেছিস, খাবি নাকি, আয় দেখি, কত লোভ লাগে, এই সেই বুলা টুলা লোভনীয় কথাবার্তা বলে প্রথমে 3 4 ঘন্টা, তারপরে আধা বেলা, তারপরে এক বেলা, তারপরে এইভাবে এইভাবে করতে করতে আলহামদুলিল্লাহ যখন 8 9 বছর বয়স হলো তখন সিয়াম পালন করা শুরু করে দিয়েছিলাম। সিয়াম পালন করা শুরু করে দিয়েছিলাম। দুষ্টুমি যে হয়নি তা না, কিন্তু সিয়াম পালন করা একটা অভ্যাস গড়ে উঠেছিল। আজকে পর্যন্ত আমাদের সেই অভ্যাসটা রয়ে গিয়েছে। কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদেরই বয়সী বা আমাদের চাইতে বড় সিয়াম পালন করতে পারছে না। কেন? অসুস্থ লাগে, ভাল লাগে না, এই না সেই না। 10টা 12টা পরোটা খাওয়ার অভ্যাস যে বেটার সকাল বেলায়, ও কি করে সিয়াম পালন করবে? আব্দুল কবির ভাই ওদিন একজনের ঘটনা করছে, ভাই ও পরোটা খাইতে গেলে ওর আর হুঁশ থাকে না, খাইতেই থাকে খাইতেই থাকে। ওই পোলা কইতাছে যে দোস্ত আমি আর পারি না সিয়াম পালন করতে, কেমনে রাখি? পেটের ব্যথা, পিঠের ব্যথা। অভ্যাস করে গড়ে তুলতে হবে ছোট্ট শিশুটিকে। কারণ ওকে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন ইসলামী ফিতরাতের উপরে। ইসলামী ফিতরাতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সাময়িক কোনো অসুবিধার কারণে যদি কেউ সিয়াম পালন করতে অক্ষম হয়, যেমন বৃদ্ধ মানুষ, সাময়িক একটু অসুবিধা অথবা অসুস্থতা, এটা ওইটা সেটা,
সে সাময়িক সময়ের জন্য সিয়ামকে ছেড়ে দিবে, রমাদানের পরে সে আবার সিয়ামকে পালন করবে। আর যার দীর্ঘস্থায়ী সমস্যা রয়েছে, দীর্ঘস্থায়ী সমস্যা, এমন রোগ যে রোগ আর ভালো হবে না, ডাক্তার তাকে বলছে 2-4 ঘন্টা পর পর ওষুধ খেতে, অথবা খাদ্যকে পরিত্যাগ করতে ডাক্তার নিষেধ করছে, দীর্ঘস্থায়ী রোগ, এই লোকটি সিয়ামকে ছেড়ে দিলেও তিনি ফিদিয়া আদায় করবেন। আর যার ফিদিয়া দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই, তার উপরে আল্লাহর পক্ষ থেকে আর শরীয়তের কোনো বিধিবিধান থাকবে না, কোনো বিধিবিধান থাকবে না। এই হচ্ছে অবস্থা। ঋতুবতী নারীরা ঋতু চলাকালীন সময় সিয়ামকে ছেড়ে দিবে। দুগ্ধপোষ্য যে সমস্ত নারীরা রয়েছে, বাচ্চার যদি কোনো সমস্যা হয়, তাহলে তারা সেই সময়টা সিয়ামকে ছেড়ে দিবে, পরবর্তীতে সিয়াম পালন করবে, পরবর্তীতে তারা সিয়াম পালন করবে। গর্ভবতী নারী যদি তার উপরে কোনো সমস্যার সৃষ্টি হয় সিয়াম পালন করার কারণে, তাহলে সে সাময়িক সময়ের জন্য সিয়ামকে ছেড়ে দিবে, পরবর্তীতে তারা আবার সিয়ামকে পালন করবে। সম্মানিত উপস্থিতি, সিয়ামের প্রত্যেকটা বিষয় আমাদেরকে শিখিয়ে দিচ্ছে ইমানের শিক্ষা, সিয়ামের প্রত্যেকটা বিষয় আমাদেরকে শিখিয়ে দিচ্ছে তাকওয়ার শিক্ষা, সিয়ামের প্রত্যেকটা বিষয় আমাদেরকে শিখিয়ে দিচ্ছে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের শিক্ষা, সিয়ামের প্রত্যেকটা বিষয় আমাদেরকে শিখাচ্ছে তাকওয়া ভিত্তিক একটা সমাজ গঠনের শিক্ষা। সিয়াম আমাদেরকে শিখাচ্ছে সকল প্রকার পাপাচারকে বর্জন করো, গায়রুল্লাহর ইবাদতকে বর্জন করো, সব কিছুকে বর্জন করো, এক আল্লাহর দিকে তোমরা অগ্রসর হয়ে উঠো। এই হচ্ছে সিয়ামের শিক্ষা। এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হতে চতুর্থ স্তম্ভ হচ্ছে সিয়াম। যে সিয়াম পালন করতে কোনো টাকা পয়সা লাগে না, সিয়াম পালন করতে কোনো টাকা পয়সা লাগে না। গরিব দুঃখী সবাই সিয়াম পালন করে। রমাদান যখন আসে তখন হুজুর ওয়াজ করে যে গরিবের দুঃখ বোঝার জন্য বড়লোকের উপরে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। কে বললো? কোথায় আসলে কথা? বড়লোকরা যাতে গরিবের দুঃখ বুঝতে পারে, যে গরিব কিভাবে না খেয়ে থাকে, তার যে কত কষ্ট হয়, এটা ওইটা সেটা, এটা যাতে করে বুঝতে পারে, এজন্য আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। যে গরিব তো না খেয়ে থাকে থাকেই, বড়লোকও না খেয়ে থাকুক, ও দেখুক যে সিয়ামটা কেমন জিনিস। আস্তাগফিরুল্লাহ, এ কথা কোথায় আছে? এ কথা কোথায় আছে? এ কথা কোথায় আছে? কোথাও এ কথা নেই, এ কথা কোথাও নেই। এই ছিল সিয়ামের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন। মনে রাখতে হবে, গায়রে মুমিনের উপরে সিয়াম ফরজ নয়, গায়রে মুসলিমের উপরে সিয়াম ফরজ নয়, হিন্দুদের উপরে সিয়াম পালন করা ফরজ নয়। ওরা রোজা পালন করবে, আমরা সিয়াম পালন করব। সিয়ামের পূর্ব শর্ত হচ্ছে ঈমান। যে ব্যক্তি রমাদান পেল আর তার গুনাহকে মাফ করাতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। যারা রমাদান পেল আর গুনাহকে মাফ করাতে পারলো না, এখনো রমাদানের আরো কয়েকটি সিয়াম বাকি রয়েছে, 9-10টি সিয়াম এখনো পর্যন্ত বাকি রয়েছে, 8টা বা 9টা সিয়াম এখনো বাকি রয়েছে। এই পর্যন্ত আমরা প্রচেষ্টা চালাই, যতটুকু সম্ভব আমরা আল্লাহর কাছে চাইতে থাকি আমরা যেন এই রমাদানে নিজেদেরকে পাপ পঙ্কিলতা মুক্ত করে নিতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো এবং এই আশা নিয়ে, ঈমানের সাথে এই ক্ষমার আশা নিয়ে যে ব্যক্তি সিয়াম পালন করলো, রমাদানের সিয়াম, আল্লাহ তাআলা তার অতীতের পাপগুলোকে মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা লাইলাতাল মান সামা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানের রাত্রিতে কিয়াম করলো, কিয়ামুল লাইল আদায় করলো, আল্লাহ তাআলা ঈমানের সাথে এবং আল্লাহর কাছে আশা নিয়ে আল্লাহ তাআলা তার অতীতের পাপগুলোকে মার্জনা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে আশা আকাঙ্ক্ষা নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করলো, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আর মাত্র 7-8টি রাত আমাদের রয়েছে। আমরা যদি এই 7-8টি রাতে নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করাতে না পারি, আমাদের চাইতে বড় দুর্ভাগা আর কেউ হবে না। সমাজের 8-10টা লোকের সাথে আমাদের অনেক পার্থক্য রয়েছে, আমাদের আকীদাগত পার্থক্য রয়েছে, ঈমানের বিষয়বস্তুর সাথে তাদের সাথে আমাদের সাথে পার্থক্য রয়েছে, দ্বীনের বিষয়বস্তু নিয়ে তাদের সাথে আমাদের পার্থক্য রয়েছে।
ইসলামের হুকুম আহকামের বিষয়বস্তু যা আমরা পালন করছি তা নিয়ে তাদের সাথে আমাদের পার্থক্য রয়েছে। অতএব তারা তাদের মতো বেলেল্লাপনা জীবন যাপন করতে পারে, মার্কেটে মার্কেটে শপিং সেন্টারগুলোতে ঘুরতে পারে, অপরাধের সাথে তারা জড়িত হয়ে যেতে পারে, কিন্তু আমাদের কাছে এটা গ্রহণযোগ্য নয়। আমাদের কাছে এটা গ্রহণযোগ্য নয়। এই ঈদ ছেঁড়া স্যান্ডেল দিয়ে, পচা স্যান্ডেল দিয়ে পার করে দেন, তবুও মার্কেটে প্রবেশ করতে যেন না। কারণ মার্কেটে যখন প্রবেশ করবেন আপনার তাকওয়ার মাত্রা একেবারে নিচে চলে আসবে, একদম নিচে চলে আসবে। কারণ মার্কেটে পুরুষের চাইতে নারীর সংখ্যা অনেক বেশি। আর নারী তো নারী, প্রত্যেকটা নারী একদম হিজাব করে মার্কেটে আসছে, তাই না? নারীর চোখ নাক কান কোনো কিছুই দেখা যায় না, ওরা পুরোটাই আবৃত থাকে, তাই না ভাই? আল্লাহ আকবার, এমন ড্রেস পরে আসে ওর চাইতে উলঙ্গ নারী যেন আরো ভালো, আরো ভালো, একদম উলঙ্গ যেগুলো, একেবারে উলঙ্গ পাগল যে সমস্ত রাস্তায় ঘুরে, ওদের দিকে কিন্তু মানুষ আকর্ষণ নিয়ে তাকায় না, কারণ ও পাগল উলঙ্গ। আল্লাহ আকবার, কি ড্রেস গুলোকে পরে আসছে, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কি ড্রেস গুলো পরে আসছে, পুরুষকে এমন ভাবে আকৃষ্ট করছে, পুরুষের ঈমান আর তাকওয়া একেবারে নিচের দিকে চলে যাচ্ছে। পুরন কাপড় পরেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওয়াশ করে নিয়ে ঈদগাহে উপস্থিত হন, ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কিন্তু রমাদানে যখন আপনি শপিং সেন্টারগুলোতে যাবেন আপনার তাকওয়ার মাত্রা একদম নিচে নেমে চলে আসবে। ওয়াইফকে বোঝাতে চেষ্টা করেন রমাদানের পরে তোমাকে আমি কিনে দিব। আবার আমাদের তো কালচার হচ্ছে ওয়াইফ তো নিজেরটা কিনতে যায় যায়, আর এই নাখান্দা স্বামীরটাও কিনে নিয়ে আসে। বেটা ওয়াইফেরটা তো আনতে পারে না, বউয়ের মার্কেটিং তো, স্বামীর মার্কেটিং বউয়ের পছন্দ হয় না, স্ত্রীর পছন্দ হয় না। এখন অবস্থা হয়েছে স্ত্রী মার্কেটিং স্ত্রী নিজে তো করেই, এখন স্বামী নিজের মার্কেটিং নিজের পছন্দ হয় না, বউ তার জন্য মার্কেটিং করে নিয়ে আসবে, ওইটাই পছন্দনীয়, বউকে পাঠিয়ে দেয়, যাও তুমি একটু নিয়ে আসো গা, যাও। কাঁচা বাজার মাছা বাজার যা যা লাগে, পুঁটি মাছ আলু পেঁয়াজ আর স্বর্ণ রূপা যা যা লাগে সব নিয়ে চলে আসে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যে সমস্ত মা বোনরা আজকে আমাদের সাথে আলোচনায় আছেন, আল্লাহর হস্তে অনুরোধ করছি বাজারে যাওয়াকে বন্ধ করুন। আল্লাহ তাআলা আপনাকে বাজারি নারী হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন আপনাকে বাজারি নারী হতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আপনি বাজারে যাওয়া বন্ধ করুন, শপিং সেন্টারে যাওয়া বন্ধ করুন। একান্ত যদি যেতে হয় এমন সময় যান যেই সময় মানুষের ভিড়ভাড় থাকে না। একান্ত যদি যেতে হয় এমন অবস্থায় যান, হাত পা একেবারে আবৃত করে একদম হিজাব করে তারপরে যান, যাতে করে তারা আপনাকে চিনতেও না পারে, বুঝতেও না পারে আপনি কে। আওয়াজটাকে পরিবর্তন করে তার সাথে আপনি কর্কশ ভাষায় শপিং সেন্টার ম্যানেজারের সাথে কথাবার্তা বলে আপনি আপনার প্রয়োজনটুকু মিটিয়ে নিয়ে চলে আসেন। কিন্তু রমাদানে আপনি মার্কেটে যাওয়াকে বন্ধ করেন। আল্লাহর হস্তে অনুরোধ করছি রমাদানে মার্কেটে যাওয়াকে বন্ধ করে দেন। আপনার তাকওয়া একদম নিচে চলে যাবে। পুরন কাপড় পরে ঈদ করলে ঈদের আনন্দ বিলকুল নষ্ট হবে না। ঈদের আনন্দ হচ্ছে মুমিনের জন্য, ঈদের আনন্দ হচ্ছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করবে, যারা ঈমানের উপরে চলবে, যারা ইসলামের উপরে চলবে, তাদের জন্যই হচ্ছে ঈদের আনন্দ। সাহাবারা ছেঁড়া কাপড় পরে ঈদের আনন্দ করতেন, সাহাবারা পুরন কাপড় পরে ঈদের আনন্দ করতেন। তাদের আনন্দ কোথায় আর আমাদের আনন্দ কোথায়? আল্লাহু আকবার, কোথায় তাদের আনন্দ, কোথায় তাদের আনন্দ, আমাদের আনন্দ কোথায়? আমাদের আনন্দ হচ্ছে শপিং এ, আর তাদের আনন্দ ছিল তাকওয়ার মাধ্যমে, ঈমানের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। স্যান্ডেল কেনা দরকার, ফুটপাত থেকে একটা স্যান্ডেল কিনেন। দেশে আসার পরে গত 4 বছর যাবত মার্কেট থেকে স্যান্ডেল কিনতে পারি নাই, পচা ধরা ফুটপাতের স্যান্ডেল পরে পরে ঘুরি। এই যে কাপড় চোপড় পরি ফুটপাত থেকে কিনে আনি, মার্কেটে গিয়ে দেশে আসার পরে প্রথম যখন মার্কেটে গিয়েছি মহিলাদের ধাক্কার চোটে আমার অবস্থা খারাপ। তওবা করেছি আর যাব না জীবনে মার্কেটে, জীবনে যাব না, জীবনে যাব না। নিজে যতটুকু পারি রাস্তায় ঘাটে এদিক সেদিক থেকে বাইরে থেকে কিনে আনার চেষ্টা করি। আর যদি একান্ত যেতে হয় ঈদের পরে যখন মার্কেট একদম ফাঁকা থাকে সকাল বেলায়, তখন যাই একটুখানি কিনে কেটে নিয়ে ব্যাস চলে আসি, কেনাকাটা করে নিয়ে চলে আসি। এতে করে কি আমার মর্যাদা কমেছে? বিলকুল কমেনি। আপনারও মর্যাদা কমবে না। পারবো না ইনশাআল্লাহ আমরা? ইনশাআল্লাহ। আমাদের তাকওয়া নষ্ট করা যাবে না, ঈমান নষ্ট করা যাবে না, আমাদের পরেজগারিতা নষ্ট করা যাবে না, আল্লাহ ভীরুতা আমাদের নষ্ট করা যাবে না। ফাড়া কাপড় পরলে সমস্যা কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেঁড়া কাপড় পরতেন, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেঁড়া কাপড় পরতেন, পুরাতন কাপড় পরতেন, কিন্তু তাদের থেকে আল্লাহর সন্তুষ্টি বিলকুল কমেনি, আল্লাহর সন্তুষ্টি বিলকুল কমেনি। সাহাবারা তাই করতেন, তাদের মধ্যে আনন্দ কোনোদিন কমেনি, তারা আনন্দ ভাগ বটোয়ারা করে নিতেন। আজ আমরা মুসলিমরা ঈদের দিন মারামারি খুনাখুনি করছে,
ঈদের পরপর পত্রিকায় আসে না, অমুক এলাকায় খুন, তমুক এলাকায় খুন, মারামারি, এইটা ওইটা সেটা। কেন? তারা ঈদ বুঝতে পারেনি। ঈদ হচ্ছে কাদের জন্য? মুমিনদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়ালানা ঈদুনা, প্রত্যেক জাতির ঈদ রয়েছে, উৎসব রয়েছে, আমাদেরও উৎসব রয়েছে। আমাদের উৎসবটা হচ্ছে তাকওয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, সবকিছুর মাধ্যমে, আল্লাহ ভীরুতার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ ছিল ইসলামের চতুর্থ স্তম্ভ। ইসলামের পঞ্চম স্তম্ভ কি? হজ। হজ আদায় করা। আমরা ইসলাম ও জাহিলিয়াতের আলোচনার মধ্যে বলেছিলাম, জাহিলিয়াতের যুগে মক্কার মুশরিকরা হজ আদায় করত, কিন্তু কি সিস্টেমে করত? তারা তাদের পথ পদ্ধতি অনুযায়ী করত। মুসলিম যারা ইসলাম কবুল করেছে, ঈমানের উপরে যারা আছে, তারা কোন পদ্ধতিতে হজ আদায় করবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, ইসলামের দেওয়া পদ্ধতিতে, মাযহাবের পদ্ধতিতে নয়। হজ ফরজ হবে কার উপরে বলেন তো? হজ ফরজ কার উপরে? সামর্থ্য কখন হবে? ৬০ বছর বয়সে। আজীবন সুদ ঘুষ যা যা করেছে করেছে, এখন রিটায়ার্ড করেছে, ওর বয়স এখন ৫৬ বছর। রিটায়ার্ড করার পরে বাড়ি করবে, বাড়ি টাড়ি করার পরে ওর উপরে হজ ফরজ হবে, যদি ছেলে না থাকে। আর যদি ছেলে থাকে তাহলে ছেলের বউ দেখে তারপরে হজ ফরজ হবে। ছেলের বউ আগে দেখতে হবে, তারপরে হজ ফরজ হবে। আর যদি মেয়ে থাকে, মেয়েদের বিয়ে শাদী না দেওয়া পর্যন্ত এদেশের মানুষের জন্য হজ ফরজ নয়। হজ ফরজ নয়। হজ ফরজ হচ্ছে এই দেশের মানুষের জন্য ৪-৫টা শর্তের সাথে। ১ নাম্বার, চাকরি বাকরি থেকে রিটায়ার্ড হতে হবে। রিটায়ার্ড হওয়ার আগ পর্যন্ত হজ ফরজ নয়। হজ ফরজ নয় রিটায়ার্ড হওয়ার আগ পর্যন্ত। ২ নাম্বার, যদি ঘরে যুবতী মেয়ে থাকে, মেয়েগুলোর বিয়ে না দেওয়া পর্যন্ত হজ করতে যাওয়া ফরজ নয়। ৩ নাম্বার, যদি ঘরে জোয়ান ছেলে থাকে আর ছেলের বিয়ে না হয়ে থাকে, তাহলে হজ ফরজ নয়। ৪ নাম্বার, যদি বাড়ি একটা বিল্ডিং না থাকে, বিল্ডিং না করা পর্যন্ত হজ করা ফরজ নয়। এই ৪টা হচ্ছে প্রধান। এরপরে আরো আছে সাথে, আরো আছে সাথে। সেগুলো কি? বুড়ো হতে হবে, জোয়ান অবস্থায় হজ ফরজ নয়। তারপরে হচ্ছে বাপ মা আগে হজ করতে হবে, ছেলের উপরে হজ করা ফরজ নয়। যদিও বাপ মিসকিন, ছেলে অনেক বড় লোক, ছেলের উপরে হজ ফরজ, আগে বাপ মা করে আসতে হবে। হ্যাঁ, ওইটা তো ভিন্ন বিষয়, ওটা তো ভিন্ন বিষয়। ওরা আবার যুবক বয়সে করে, রিটায়ারমেন্টের আগেই করে, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগেই করে, ওরা হচ্ছে আলাদা। ওইটা হচ্ছে ভিন্ন ফরজ, ওইটা হচ্ছে নির্বাচনের ফরজ। ওটা হজের ফরজ না, ওটা হচ্ছে নির্বাচনের ফরজ। নির্বাচনের আগে হজ করে এসে আল হাজ লাগাতে হবে, ওটা হচ্ছে নির্বাচনের ফরজ। হজ ফরজ, হজ ফরজ হওয়ার জন্য আমাদের দেশে ৮টা ১০টা সিস্টেম, ৮টা ১০টা সিস্টেম। বাড়ি করতে হবে, রিটায়ার্ড করতে হবে, বুড়ো না হলে হজ। জোয়ান অবস্থায় হজ করে নাকি? জোয়ান অবস্থায় আবার হজ করে নাকি? আমার এক বন্ধু মুরাদ, ও আমার সাথে হজ করতে গেছে সৌদি আরবে। ওর মা বাপ এখান থেকে বলতেছে, ভাই তোর উপর আবার হজ ফরজ হয়েছে নাকি? এই বয়সে আবার হজ হয় নাকি? বলছে না মা, এই বয়সে হজ ফরজ। কোত্থেকে নতুন নতুন ধর্মের কথা তুই কস? এখন পর্যন্ত আমগো উপরে হজ ফরজ হলো না, তোর উপরে হজ ফরজ হয়ে গেল। আমগো উপরে হজ ফরজ হলো না, তোর উপরে হজ ফরজ হয়ে গেল। এটা কেমন কথা কইলি? তারপরে আবার, বাবা এই বয়সে হজ করতেছস, হজ কি রাখতে পারবি? হজ কিন্তু রাখতে পারবি না। যতক্ষণ পর্যন্ত হজ রাখার বয়স না হয়, ততক্ষণ পর্যন্ত হজ করা ফরজ নয়। হজ করা ফরজ না। আপা শুনতে পাচ্ছেন তো? শুনেন আপা, শুনেন, শুনেন, বিষয় শুনেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হজ ফরজ নয়, কেন? হজ রাখতে পারবে না। হজ রাখা কি জিনিস? আবার হজ করার জন্য দাড়ি রাখা হচ্ছে ফরজ। আগে দাড়ি রাখবো, তারপরে হজ করব। আগে দাড়ি রাখবো, তারপরে হজ করব। আর পীর মুরিদদের কাছে হজের আবার আলাদা আর একটা ফরজ আছে। এততম তবকায় যাওয়ার পরে হজ করা ফরজ হবে। তবলিগি ভাইদের জন্য আবার আরেক ফরজ। ৩ চিল্লা দেওয়ার পরে রাইব্যান্ড দিল্লি মিল্লি ঘুরে আসতে হবে, তারপরে হচ্ছে তাদের জন্য হজ করতে যাবে। আবার হজ করতে যাবে কি নিয়তে? চিল্লার নিয়তে হজ করতে যাবে। তাহলে ২ সওয়াব একসাথে, চিল্লার সওয়াবও পেলেন, হজের সওয়াবও পেয়ে গেলেন। এ হচ্ছে এই দেশের মানুষের জন্য হজের সিস্টেম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কে বলল এই সমস্ত কথাবার্তা? কে বলল এই সমস্ত কথাবার্তা? ব্যবসায়ী, বড় ব্যবসায়ী হওয়ার পরে হজ করতে যাবে, কে বলল এই সমস্ত কথাবার্তা? লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার যাওয়া আসার খরচ আছে তার উপরে হজ ফরজ। যার যাওয়া আসার খরচটুকু আছে তার জন্য হজ ফরজ। এই আলোকে এই দেশের শতকরা ৯৫ জন মানুষের জন্য হজ ফরজ। যাওয়া আসার খরচ নাই কার? গ্রামের কৃষকের নাই, তাই না? গ্রামের কৃষকের নাই, তাই না? গ্রামের কৃষকের হজ ফরজ হয় নাই কেন? বাবা টাকা পয়সা তো নাই। আর যদি বলা হয় চাচা জমি কই কি আছে, এখান থেকে দেখতেছেন ওই যে যতটুক চর যায় আপনার চোখ যায়, চোখ যাইতাছে, এই পুরোটা চক হইতাছে আমার, পুরাটা চক আমার, কিন্তু হজ ফরজ হয় নাই তার উপরে। পুরা চক তার, বিশাল এলাকা হচ্ছে তার, কিন্তু হজ ফরজ নয়। আরো একটা হজ ফরজের ইয়ে আছে আমাদের দেশে, সেটা হচ্ছে যার উপরে জাকাত ফরজ তার উপরে হজ ফরজ। হচ্ছে হুজুরদের ফতোয়া। এগুলো একটাও হজ আদায় করার জন্য সিস্টেম নয়। যার জন্য যার কাছে খরচটুকু আছে, যেখান থেকে যেতে যতটুকু খরচ লাগে, আমাদের দেশ থেকে যেতে ২.৫ লক্ষ টাকা লাগে, এই ২.৫ লক্ষ টাকা কি আপনার কাছে নেই? আপনি যে বাড়িতে আছেন এই বাড়ি ছাড়াও তো অসংখ্য জমি আছে, যে জমিগুলোকে আপনি জমা করে রেখেছেন, ওইগুলা কি আপনার সম্পদ নয়? জমা করে কেন রেখেছেন? আপনার ব্যাংকে টাকা রয়েছে, না না ওইটা দিয়ে কেন, উচ্ছিষ্ট টাকা দিয়ে করব। কি দিয়ে? লটারিতে টাকা পেলে ও দিয়ে হজ করতে যাচ্ছে, লটারির টাকা দিয়ে হজ করতে যাচ্ছে। একটা বাড়িতে থাকে, বাস্তবিটা রয়েছে, আরো কিছু ফসলি জমি রয়েছে, ওইখান থেকে বিক্রি করে দিয়ে হলেও আপনাকে হজ করতে যেতে হবে, কারণ এই সম্পদ আপনাকে কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আপনি সম্পদ বের করে আনেন, বের করে এনে আপনি খরচটুকু করেন, খরচটুকু নিয়ে আপনি বাদ বাকিটা দিয়ে আবার সম্পদ কিনে রেখে দিয়ে চলে যান। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার যাওয়া আসার খরচটুকু আছে তার জন্য হজ করা হচ্ছে ফরজ। এখন কোটি টাকা থাকলেও হজ করা ফরজ হচ্ছে না, কোটি টাকা থাকলেও হজ করা ফরজ না। লা ইলাহা ইল্লাল্লাহ। বিল্ডিং বানাচ্ছে ১.৫ কোটি টাকা খরচ করে, ১ কোটি টাকা খরচ করে, বলছে ভাই হাতে টাকা নাই, কি করে হজ করতে যাই? হাতে টাকা নাই, কি করে হজ করতে যাই? হজ করতে যাওয়া যাচ্ছে না, আসলে হজ করতে যাওয়া যাচ্ছে না। আবার বাবা মারা নিষেধ করছে, বাবা মার আগে করতে যাওয়া যাবে না, আবার হজ রাখতে পারবে না। হজ রাখা তোর দ্বারা, হজ রাখা কি জিনিস আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হজ হচ্ছে মুসলিম জীবনের ইবাদতের মধ্যে হতে অন্যতম বড় একটা ইবাদত, বড় একটা ইবাদত, বড় একটা ইবাদত। আপনার ইসলামী জীবনটা কেমন যেন পূর্ণাঙ্গতাই পাবে না যতক্ষণ পর্যন্ত আপনি, মানে মানসিক ভাবে যতক্ষণ পর্যন্ত আপনি বাইতুল্লাহ দেখতে না পাবেন। আল্লাহ আকবার। যে লোকটা বাইতুল্লাহ দেখেছে তার মন সবসময় ওদিকেই পড়ে থাকে, ওইদিকেই পড়ে থাকে, সবসময় ওদিকেই পড়ে থাকে। যে একবার বাইতুল্লাহকে দেখেছে, কি যে মজা, কি যে শান্তি, কি যে কল্যাণ লাগে, কি যে ভালো লাগে। আল্লাহু আকবার। সালাতে দাঁড়াচ্ছে, ও আরবি ভাষা বোঝে না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আল্লাহর কাছে। ও বোঝে না আরবি ভাষা, ও কোরআন বোঝে না, তাও আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যে ব্যক্তি একবার বাইতুল্লাহকে দেখেছে, ওর মনে বারবার স্বাদ জাগতে থাকে বাইতুল্লাহ দেখার, বাইতুল্লাহ দেখার। আমরা যেই দিকে মুখ করে সালাত আদায় করছি সেই কেবলাটিকেই দেখতে পেলাম না, তার কি দেখলাম দুনিয়ায়? শপিং করার জন্য সিঙ্গাপুরে যায়, শপিং করার জন্য এদিক সেদিকে যায়, আর হানিমুন করার জন্য আর এক দেশে যায়, ওই জায়গায় যায়, সেই জায়গায় যায়, কিন্তু হাজ করতে যাওয়ার তৌফিক হয় না। আল্লাহু আকবার। এটা একটা তৌফিকের বিষয়, এটা একটা সৌভাগ্যের বিষয়, এটা একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হজ আদায় করার জন্য শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক হওয়া শর্ত, আকেল বালেগ হওয়া শর্ত, আর যাতায়াতের জন্য খরচটুকু থাকা শর্ত। যাতায়াতের জন্য খরচটুকু থাকা শর্ত। যাতায়াতের খরচটুকু আছে তার উপরেই হচ্ছে হজ ফরজ। হজ আদায় করতেই হবে। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজ আদায় করলো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী হিসাবে আখ্যায়িত করছেন। সামর্থ্য থাকার পরেও হজ আদায় করছে না কেন? সন্তানের বিয়ে দিলাম না, পোলার বউই চোখে দেখলাম না। পোলার বউ দেখার শর্ত কি আপনার না পোলার বউ পোলা দেখবে? হ্যাঁ, কি জাহিলিয়াত! আল্লাহু আকবার। পোলার বউ এখন পর্যন্ত দেখতে পারলাম না। আরে পোলার বউ কি আপনার জন্য? আপনার বউ তো আপনি আজীবন দেখেছেন, এখন বুড়ো হয়ে গেছেন, আর তো দেখতে ইচ্ছা করতেছে না। এখন বুড়ো বুড়ি দুইজন দুই রুমে ঘুমায়। এখন দেখার শখ কি? পোলার বউরে দেখবে। পোলার বউ কি আপনার দেখা নাকি? পোলার বউ তো পোলা দেখবে, ছেলে দেখবে। ছেলের বউ কার জন্য? ছেলের জন্য। শ্বশুরের সাথে, তারপরে পুত্রবধূর সাথে পর্দার বিষয় আছে না? আছে না?
অবশ্যই আছে, ঢেকে মেকে চলতে হবে, একেবারে পুরাপুরি ভাবে সুন্দরভাবে চলতে হবে। শুধুমাত্র চোখটুকু আর এই কবজিটুকু খোলা থাকবে শ্বশুরের সামনে। এছাড়া পুরো দেহকে মোটা কাপড় দিয়ে পরে তাকে আবৃত করে চলতে হবে, কারণ শ্বশুর হচ্ছে পুরুষ। আমাদের দেশে দুর্ঘটনা ঘটছে না, শ্বশুর আর পুত্রবধূ ঘটছে না? মা 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 বলে বলে কত কিছু করে ফেলছে। তুমি আমার মা, তুমি আমার এই ওই সেই, যা নিয়ে ভেগেও চলে যাচ্ছে। আবার শাশুড়ির সাথে জামাই পালিয়ে চলে যাচ্ছে, কি আম্মু 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 আম্মা আম্মা করতে করতে। একজন হচ্ছে শ্বশুর কেবলা, আরেকজন হচ্ছে শাশুড়ি জান। শ্বশুর কেবলা আরেকজন শাশুড়ি জান। ঘটছে কেন ঘটছে? ইসলামের বিধিবিধান না মানার কারণে। ছেলের বউ দেখছেন না, ছেলের বউ ছেলে দেখবে, আপনার কি? আপনার কাজটা কি? ওর বউ ও পছন্দ করে বিয়ে করবে, আপনার কি এখানে? বাপের পছন্দে ছেলে বিয়ে করে, ইসলাম জায়েজ করেনি। বাপের তো আগে দেখাই জায়েজ নাই, ছেলে দেখবে ছেলে বিয়ে করে নিয়ে চলে আসবে। ও কালো করুক আর সুন্দরী করুক, বাপের পছন্দ কি? কুমিল্লায় একটা ঘটনা ঘটেছে একজন মৌলভী সাহেবের, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দেয়। বয়স হয়ে গেছে, আমাদের আত্মীয়র ভিতরেই হয়েছে ঘটনা, দূর সম্পর্কে আত্মীয়, বড় ভাইয়ের শ্বশুর বাড়ির দিক থেকে। বয়স হচ্ছে 80 বছর। ছেলের জন্য বউ দেখতে গেছে, সাথে লোকজনও নিয়ে গেছে। ছেলের জন্য বউ দেখতে গেছে, ছেলেও মৌলবী বাবাও মৌলবী। বউ দেখতে গেছে, যাওয়ার পরে ছেলের সাথে সাথে বাপও দেখছে, বউটারে মেয়েটারে দেখছে। দেখা যায় নাই, হুজুর কেন দেখলো আল্লাহ ভালো জানে। দেখতে গিয়ে এরপরে হুজুর বলছে, নিজের প্রস্তাব নিজে দিয়ে ফেলছে, বলছে আমি বিয়ে করতে চাই। ছেলের জন্য দেখতে গেছে, নিজের জন্য প্রস্তাব দিয়ে ফেলছে, আমি বিয়ে করতে চাই। ছেলেকে বলছে, বাবা তুমি এখানে বিয়ে করো না, কারণ হচ্ছে আমি একে দেখে ফেলেছি, আমার পছন্দ হয়ে গেছে। তুমি বিয়ে করলে পরে আমার এই স্বাদ এই সেই সমস্যা হবে, এটা ওইটা সেটা, আমি বিয়ে করে ফেলি। আর ওই মেয়েটা ছিল হচ্ছে হুজুরের মুরিদের মেয়ে। ব্যাস, মুরিদকে বললো, মুরিদকে বলার পরে মুরিদও দিয়ে দিল, অল্প বয়সে একটা মেয়েকে দিয়ে দিল। যাই হোক, যা হচ্ছে হচ্ছে। বিষয়টা হচ্ছে যে শর্ত বাবা দেখা নয়, শর্ত কে? ছেলে নিজে দেখবে, ও যেরকম ইচ্ছা সেরকম বিয়ে করে নিয়ে আসুক, দিনকে কেন্দ্র করে বিয়ে করে নিয়ে আসুক। এই হজের মৌসুমটা হচ্ছে নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 197, 98, 99 এবং 200, এই আয়াত 198 থেকে নিয়ে 197 থেকে নিয়ে একেবারে 203 নাম্বার আয়াত পর্যন্ত হাজের বিধিবিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা বাকারাতে। এটা নির্ধারিত সময়ের উপরে, আর ফরজ হবে কার উপরে? যার কাছে যাতায়াতের খরচ রয়েছে। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজ আদায় করতে গেল না, সে আল্লাহর লানত প্রাপ্ত। তাকে জাহান্নামের আগুনে জ্বলার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এবং সে জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। মনে রাখতে হবে, বুড়ো হওয়া শর্ত নয়, বরং যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আপনার বাবা মারা গিয়েছে, আপনি 30 বছর বয়স, আপনি মালের মিরাজ পেয়ে গিয়েছেন, 15 লাখ টাকার এখন মালিক হয়ে গিয়েছেন। টপ করে গিয়ে হাজ করে চলে আসেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। টপ করে গিয়ে হাজ করে চলে আসেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সম্পদ জমা করতেছেন, আপনার আমাদের দেশের মানুষের সম্পদ জমা করতে অনেক সময় লাগে। এখন থেকে প্রতিদিন 2 টাকা 4 টাকা 5 টাকা করে হাজের ফান্ডে জমা করতে থাকেন, দেখা যাবে যে একটা পর্যায়ে 2-4 বছরের মাথায় টাকা জমে গিয়েছে। আপনিও তাজ্জব হয়ে যাবেন, এতগুলো টাকা জমা গিয়ে হয়ে গিয়েছে, ব্যাস টপ করে হজে চলে যান। আর এটা আমাদের দেশের জন্য এটা একটা কি নিকৃষ্ট বিষয়। যারা হাজ করতে যায় তাদেরকে ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ভারতের মতো একটা দেশ, অমুসলিম দেশ, যেখানে অমুসলিম রাষ্ট্র, অমুসলিম সরকার মুসলিমদেরকে হাজ করতে যাওয়ার জন্য ভর্তুকি দিচ্ছে। ভারতের লোকজনদেরকে দেখবেন, গরিব গরিব লোকজন হাজ করতে যাচ্ছে। ভারতের মুসলমানদেরকে দেখবেন, গরিব গরিব লোকজন, আপনি হজে গেলেই দেখবেন গরিব গরিব মানুষজন, ওদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে গরিব। ওদের বিষয়বস্তু কি? আমাদের দেশে এখন সময় টাকা লাগে হচ্ছে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা। আর ওদের দেশে এখন রুপিয়া লাগে হচ্ছে 70, 50, 60, 70 হাজার টাকা সর্বোচ্চ। বাদ বাকিটা কি দিচ্ছে? সরকার ভর্তুকি দিচ্ছে, ভর্তুকি দিয়ে দিচ্ছে সরকার। সরকারের ফান্ডে থেকে তাদেরকে দিয়ে দিচ্ছে, যাও হজ করে আসো, যাও হজ করে চলে আসো। আর মুসলিমরা ট্যাক্স বসাচ্ছে। আপনি 3 লাখ টাকা দিয়ে যাচ্ছেন, 3 লাখ টাকায় এত% ট্যাক্স দিয়ে তারপরে আপনাকে যেতে হবে। এটা বৈধ নয়। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ আল আযীম। মুসলিম দেশে ট্যাক্স দিয়ে হজ করতে যেতে হয়, এর চাইতে লজ্জার আর কি আছে? আবার বলবেন এই ট্যাক্স তো এই সরকার করেছে। জি না, এই সরকার করেনি, এর আগের সরকারও করেছে। যে সরকারের সাথে ইসলামী লোকজনরা ছিল, ইসলামী হুকুমতের লোকজনরা ছিল, তারা তাদের সময় দেওয়া হয়েছে। তারা চাইলে আইন করে ওটাকে মওকুফ করাতে পারতেন, তারা সেটা করার নাই। ট্যাক্স কি করে মওকুফ করায়? ট্যাক্স মওকুফ করায়নি।
লা ইলাহা ইল্লাল্লাহ। এই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হজের প্রত্যেকটা বিষয়, হজের প্রত্যেকটা বিষয় আল্লাহ তাওহীদের সাক্ষ্য দিচ্ছে। কত সুন্দর! একটা মানুষ যখন হজ আদায় করার জন্য চলে যাচ্ছে, যাওয়ার সময় সে যে কাপড়টা পরিধান করছে, দুইটা কাপড় পরিধান করছে, মনে হচ্ছে যেন সে কাফনের মতো কাপড় পরিধান করে ফেলেছে। আমাদের দেশে আবার আরেকটা প্রচলিত কথা আছে, বাজান কাফনের কাপড় পইরা আলাইছি বাজান, এখন থেকে আমি কবরের মানুষ। ও হজ থেকে ফিরে এসে আর দুনিয়াদারি করে না, ব্যবসা বাণিজ্য কিছুই করে না, চাকরি বাকরি কিছুই করে না। কি বাজান, কাফনের কাপড় তো পইরা আলাইছি, এখন তো আর দুনিয়াদারি কিছুই করা যাবে না। দুনিয়াদারি কিছু করা যাবে না, কিন্তু হাজী সাহেব জর্দা খাওয়া ছাড়ছেন না। দুনিয়াদারি চলবে না, কিন্তু হাজী সাহেব জর্দা খাওয়া ছাড়ছেন না। হাজী সাহেব সুদে পয়সা লাগানো ছাড়ছেন না। হাজী সাহেব ভিলেজ যে পলিটিক্স গুলো আছে, উল্টা পাল্টা পলিটিক্স, খালি মানুষকে কোচানের, ওইগুলো হাজী সাহেব ছাড়ছেন না। কিন্তু কি বলছেন, বাজান কাফনের কাপড় পরে আলাইছি, আমি শেষ, আমি মইরাই গেছি, অর্ধেক শেষ। না, আপনি এহরাম পরেছেন, আপনি এটা কাফনের কাপড় নয়। এহরাম পরার সাথে সাথে মানুষ আল্লাহর কাছে নিজের উপস্থিতির কথা বলতে থাকবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ উপস্থিত, হে আমার আল্লাহ আমি তোমার কাছে উপস্থিত, তোমার কোনো অংশীদার নেই, না রাজত্বে, না তোমার সত্তায়, না তোমার ইবাদতে কোনো অংশীদার নেই। আমি সকল প্রকার অংশীদারিত্বকে অস্বীকার করছি, আমি সকল প্রকার শিরিককে অস্বীকার করছি, নিজেকে শিরিক থেকে একদম মুক্ত করে নিচ্ছি। মুশরিকদের থেকে আমি আমার সম্পর্ককে ছিন্ন ঘোষণা করছি। আল্লাহ সব সম্পর্ককে ছিন্ন ঘোষণা করে তোমার দরবারে আমি উপস্থিত হচ্ছি আল্লাহ, তোমার দরবারে আমি উপস্থিত হচ্ছি আল্লাহ। এই তালবিয়া পাঠ করতে থাকবে। এই তালবিয়া মানুষের তাওহীদের শিক্ষা দিচ্ছে, তাওহীদের নিদর্শন বহন করছে। কিন্তু বুজুর্গানে দিনেরা তালবিয়া পাঠ করা থেকে বিরত থাকেন। কেন জানেন? পড়েন নাই ফাজাইলে হজ? পড়েছেন? অমুক পড়েন নাই? হেৎ, কি পড়ছেন আপনি? আপনি বুজুর্গই পড়লেন না, পড়লেনটা কি জীবনে? কি লিখেছে জানেন? শুনেন বুজুর্গানে দিনের হজের সিস্টেম শুনেন। বুজুর্গানে দিনেরা হজ করতে গিয়েছেন, এহরাম পড়েছেন, পরেই কান্না শুরু করে দিয়েছেন, আর তালবিয়া পাঠ করছেন না। কেন? আমি যে লাব্বাইক লাব্বাইক বলবো, উপর থেকে যদি লা লাব্বাইক কথা চলে আসে, এইভাবে করে লেখা, উপর থেকে যদি লা লাব্বাইক চলে আসে, আমি বলছি আল্লাহ উপস্থিত, আর আল্লাহ যদি উপর থেকে বলে দেয় তোমার উপস্থিতি আমার কোনো প্রয়োজন নেই, এই জন্য বুজুর্গানে দিনারা তালবিয়া পাঠ করাকে বর্জন করেছেন। ফাজাইলে হজ পড়েন, অসংখ্য জায়গা লেখা। অমুক বুজুর্গ কান্নাকাটি করতে 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 বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়ে উনি লাব্বাইক বলতে যাচ্ছে, উনি উনি আল্লাহর কাছে দোয়া করতে চাচ্ছে, এই চাচ্ছে সেই চাচ্ছে, আর লাব্বাইককে সে বর্জন করছে। ভয়ে কানতে কানতে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। কেন? এই ভয়ে যদি আল্লাহ তাআলা আমাকে লা লাব্বাইক বলে দেন, লা লাব্বাইক তো বলবেন, মুশরিককে আল্লাহ তাআলা লাব্বাইক কোনোদিন বলবেন না। মুশরিকের জন্য লাব্বাইক আছে নাকি? মুশরিকের জন্য লা লাব্বাইক। আর মুওয়াহিদের জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে তাদেরকে দেখে দেখে প্রশংসা করতে থাকেন। আমার বান্দা উপস্থিত হয়েছে, দেখো তালবিয়া পাঠ করছে, আমার বান্দা কি চাচ্ছে, ও কি বলছে, ও তাওহীদের সাক্ষ্য দিচ্ছে, ও তাওহীদের ঘোষণা দিচ্ছে। আল্লাহ তাআলা মালায়েকাদের সাথে প্রশংসা করতে থাকেন। আর মুশরিকদের কথা আল্লাহ তাআলা অস্বীকার করতে থাকেন। ওর হজ আমার কোনো প্রয়োজন নেই, ওর প্রচেষ্টা আমার কোনো প্রয়োজন নেই। যদি লা লাব্বাইক চলে আসে, লা লাব্বাইক তো চলে আসবেই। শিরিক থেকে তওবা কেন করলে না? তাসাউফ ছেড়ে কেন গেল না? হাজের নাজের কেন মানাকে বন্ধ করলা না? কেন আল্লাহকে নিয়ে এই ধরনের আজে বাজে কথাবার্তাকে বর্জন করলা না? কেন এত ধরনের তরিকা মত পথ ইজমকে ছেড়ে দিয়ে তওবা করে কেন গেলা না আল্লাহর সামনে? তোমার জন্যই তো লা লাব্বাইক আসবে। লা লাব্বাইক বলতে পারছে না। আল্লাহু আকবার। আবার বুজুর্গ চলে গিয়েছে, বুজুর্গ গিয়ে দেখছে যে ওইখানে মানুষ সব ইট আর পাথর দিয়ে তৈরি করা ঘরের তোয়াফ করছে। বুজুর্গ আল্লাহর দিকে তাকিয়ে বলছে, আল্লাহ এ কেমন জালেম মানুষ, ইট পাথরের তোয়াফ করে। আল্লাহ আমি তো স্বয়ং তোমার সত্তার তোয়াফ করি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্তার তোয়াফ করেছিলেন, না ওই ইট পাথর দিয়ে তৈরি করা ঘরের তোয়াফ করেছিলেন? আল্লাহ কেমন জালেম, এরা ইট পাথরের তৈরি করা ঘরের তোয়াফ করে, আল্লাহ আমি তো তোমার তোয়াফ করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বুজুর্গানে দিনের ওই ফাজাইলে হজের মধ্যে লেখা আছে। হ্যাঁ, আর আমির সাহেব, ফুয়াদ আমির সাহেব
আমির সাহেব এই ফাজাইলে হজের কিতাব প্রত্যেক বছর বিলি করে, ওনার সাথে যারা হজে যায় তাদের কাছে ওই কিতাব দেয়, নেন নেন এই তরিকা অনুযায়ী হজ করেছেন। আমির সাহেব বেদাত শিখায়। নাসির ভাই ওনাকে নোট দিয়েছে, আপনি এটা কি করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন দিচ্ছেন, এটার মধ্যে শিরিক বিদআত ভরা, আপনি কেন এগুলো দিচ্ছেন? বলছেন না এটা কই, ভালোই তো। আল্লাহু আকবার, লা লাব্বাইক চলে আসছে। ইট পাথরের ঘরের তোয়াফ করাকে তারা শিরিক মনে করে, এগুলো হচ্ছে তাদের আকীদা। আবার ওইখানে বুজুর্গ গিয়েছেন তোয়াফ করতে গিয়ে বাইতুল্লাহ প্রবেশ করে দেখে বাইতুল্লাহ নাই, বাইতুল্লাহ নাই, ওই জায়গা পুরা সমান। আরে বাইতুল্লাহ কই গেল? বলছে অমুক সুফি সাহেব আসার জন্য রওনা দিয়েছে, কিন্তু সে আসতে আসতে মিশর পর্যন্ত চলে এসেছে, মিশর আসার পরে তাই সে অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য আর আসতে পারছে না। আফসোস করে বাইতুল্লাহ এখান থেকে উঠে চলে গিয়ে তার তোয়াফ করার জন্য উপস্থিত হয়ে গিয়েছে, তার তোয়াফ করছে বাইতুল্লাহ। আল্লাহু আকবার। আবার আরেকজন গিয়েছে বাইতুল্লাহ হজ করতে, তোয়াফ করতে গিয়ে দেখে বাইতুল্লাহ নাই। কি হয়েছে? বলছে হাসান বসরি আর রাবেয়া বসরি আসছে, জিদ্দা পর্যন্ত এসে পৌঁছেছে, ওদেরকে ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য বাইতুল্লাহ চলে গিয়েছে ওখানে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইট পাথরের ঘরে তোয়াফ করে না, ইট পাথরের ঘর আবার উইঠা কেমনে চলে যায়? আল্লাহু আকবার। কি জিনিস শিখাচ্ছে এই জাতিকে, কি জিনিস শিখাচ্ছে এই জাতিকে। মেড ইন নিজামুদ্দিন, মেড ইন নিজামুদ্দিন, রাইবেন হজরতওয়ালা, দামাতওয়ালা, বড়ওয়ালা, বুজুর্গওয়ালা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চলে যাচ্ছে ওখানে ইস্তেকবাল করার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি এই কথা লিখলে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া পর্যন্ত আসলেন, কত কষ্ট করে আসলেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন, তিনি স্বপ্ন দেখে সাহাবীদেরকে বলছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন, স্বপ্নটাকে আল্লাহ তাআলা সত্য হিসাবে পরিণত করে কোরআনুল কারীমে সূরা ফাতিহাতে আয়াত অবতীর্ণ করছেন যে রাসূল সত্যই স্বপ্ন দেখেছে যে সে বাইতুল্লাহ প্রবেশ করেছে নিরাপত্তার সাথে। যেই রাসূল বাইতুল্লাহ থেকে মক্কা থেকে বের হয়ে চলে আসছেন মজলুম অবস্থায় পালিয়ে রাতের আধারে, সেই রাসূল নিরাপত্তার সাথে মক্কায় প্রবেশ করছে, কেউ চোখ তুলে তাকাবার সাহস হচ্ছে না রাসূলের দিকে। যারা ঘরে আছে দরজা জানালা সব বন্ধ করে বসে আছে। কি নিরাপত্তা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র কয়েক বছরের ব্যবধানে। আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম, মাথাকে নেড়া করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি মাথা নেড়া করেছেন তোয়াফ করে, বাইতুল্লাহ তোয়াফ করে। সাহাবাদের কাছে বললেন যে আমি এই স্বপ্ন দেখেছি। সাহাবারা সাথে সাথে আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্তুত, চলেন আল্লাহর ঘরের দিকে আমরা চলে যাচ্ছি। কতদিন হলো আল্লাহর ঘরকে দেখে না তারা, ৫ ৬ ৭ বছর হয়ে গেছে আল্লাহর ঘরকে দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্র ১৪০০ সাহাবী রেডি হয়ে দাঁড়িয়ে গেলেন যে আমরা যেতে প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ফেরায় কে। যেতে 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 হুদাইবিয়া পর্যন্ত গেল। যাওয়ার পরে মক্কার মুশরিকরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, এবছর আপনাকে আসতে দেওয়া হবে না। চুক্তি হলো, যে চুক্তির অনুকূলে ৪ দলীয় জোটের চুক্তি হয়েছিল এই দেশে, তাই না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শয়তানি এগুলো, শয়তানি এগুলো। ৪ দলীয় জোট গঠন হয়েছে হুদাইবিয়ার সন্ধির আলোকে। ইবলিস যেন কোথাকার, ইবলিস যেন কোথাকার মৌলবীদের মুখ থেকে যা ইচ্ছা তাই চলে আসে। ও আল্লাহকে বিলকুল ভয় করে না ইবলিস গুলো। কোথায় হুদাইবিয়ার সন্ধি, যে সন্ধির মাধ্যমে আল্লাহ তাআলা মক্কা বিজয় দান করলেন? আর কোথায় তোমার সন্ধি, যেই সন্ধির বিনিময়ে মাত্র ৫ বছর পরে লাথি মেরে জনগণ তোমাকে ডাস্টবিনে ফেললো? তুমি বলছো হুদাইবিয়ার সন্ধি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোথায় হুদাইবিয়ার সন্ধি আর কোথায় তোমার এই কথা? ছি 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 ছি। হুদাইবিয়ার সন্ধি কোন মহিলার সাথে হয়েছিল? কোন মহিলার সাথে হয়েছিল হুদাইবিয়ার সন্ধি? তোমরা রমজান মাসে একজন মহিলার সাথে বসে বসে সন্ধি চুক্তি করেছো। হুদাইবিয়ার সন্ধি মহিলার সাথে হয়েছিল না, বেহায়া বেপর্দা মহিলার সাথে হয়েছিল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল গণতন্ত্রের সাথে, তাই না? ছি 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 ছি। মৌলবীর মুখ দিয়ে এই সমস্ত কথাও বের হয়, মুহাদ্দিসের মুফাসসিরের আমির সাহেবের মুখ দিয়ে এই সমস্ত কথা বের হয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলছে আমরা মক্কা বিজয়ের মতো এই দেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখছি এই সন্ধির মাধ্যমে। স্বপ্ন দেখলা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখেছিলেন আল্লাহ তাআলা তার সত্যায়ন করছেন। লাকাদ সাদাকাল্লাহ, আল্লাহ সত্যায়ন করছেন রাসূলাহুর রুইয়া বিল হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্ন দেখেছেন। তোমার এই স্বপ্ন ৫ বছরের মধ্যে ভেঙে চুরে খান হয়ে গেল। ছি। আর আমরা এতটাই নিকৃষ্ট হয়ে পড়েছি আমরা জাতি,
2 দিন পর পর ভুলেই যাই যে কে কি করেছে আমাদের সাথে, কে কি করছে, এগুলো আমরা ভুলেই যাই। এরাই আবার কোরআন প্রেমিক জাতি। আসলেও কোরআনের সাথে এরা প্রেম করে, আমরা কোরআনকে ভালোবাসি। ওরা কোরআনের সাথে কি করে? প্রেম করে। প্রেম করলে কোরআনের বিরুদ্ধে উল্টাপাল্টা করা সম্ভব, আর কোরআনকে ভালোবাসলে কোরআনের বিরুদ্ধে উল্টাপাল্টা বলা সম্ভব নয়। আল্লাহু আকবার। আবার বুজুর্গানের দিনের কাহিনী কি? একজন বুজুর্গ, ওই ফাজাইলে হজের কিতাবে পড়বেন, একজন বুজুর্গ মিনায় স্বপ্ন দেখেছে যে এই বছর 6.5 লক্ষ মানুষ হজ করতে এসেছে, একজনের হজও কবুল হয় নাই। তার মধ্যে বুজুর্গও পড়েছে, 6.5-এর মধ্যে কারোটাই কবুল হয় না, তো বুজুর্গটাও পড়ে গিয়েছে। তো এখন বুজুর্গ কান্না কাটি করছেন, চিল্লা পাল্লা করছেন, হাই উতাস করছেন, হায় হায় কি হবে, একজনেরও হজ কবুল হলো না, তাহলে কি করা যায়, এই সেই। উনি কান্নাকাটি করলে, তওবা ইস্তেগফার করলেন। পরের রাতে তিনি তাকে আবার আল্লাহ স্বপ্ন দেখালেন। কে দেখালেন? আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন। বুজুর্গের আল্লাহ তো আলাদা আলাদা, অন্য আল্লাহকে মানে। আল্লাহ তাকে স্বপ্ন দেখিয়েছেন যে 6.5 লক্ষের মধ্যে একজনেরও হজ কবুল হয় না, তবে একজন ব্যক্তি এমন ভাবে তওবা করেছে, তার তওবার ওসিলায় বরকতে আল্লাহ তাআলা সবার হজকে কবুল করে নিয়েছেন। কি অবস্থা, কি অবস্থা! গাঁজা খেলেও মানুষ দ্বীনের নামে এই সমস্ত কথাবার্তা বলতে পারে না। গাঁজা খেলেও এই কথা বলতে পারে না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, একজনের অপরাধ আরেকজনের উপরে বর্তাবে না। আমি যত তওবা করি, আমার তওবা আপনার জন্য কাজে লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জন্য ইস্তেগফার করছেন, কিন্তু তার বাবার জন্য তার তওবা ইস্তেগফার কাজেই লাগছে না, কাজেই লাগছে না। তার ইস্তেগফার কাজে লাগছে না বাবার জন্য। আর একজন তওবা করলো, ইস্তেগফার করলো, 6.5 লক্ষ হাজির হজ আল্লাহ তাআলা কবুল করে নিলেন একজনের বিনিময়ে। কয়টা নিবেন এরকম? গাঁজাখোররা এই সমস্ত কথাবার্তা বলে না। গাঁজাখোররা গাঁজা খেয়ে কি বলে জানেন? মিরপুর 1 নম্বর মাজারে একবার গেছি দাওয়াতি কাজে, কিছুদিন আগে, বছর দেড় দেড় 2 বছর আগে দাওয়াতি কাজ করতে গিয়েছি, যে কোনো লোকজনদেরকে যদি ফিরিয়ে আনা যায় এই সেই। গিয়ে দেখি একটা খাজা বসে আছে বড় একটা আসন নিয়ে, গাজা টানছে তো টানছে, টেনে মেরে এরকম চোখ বড় বড় করে এরকম করে নিয়ে দোতারা হাতে নিয়ে বলছে মদিনা যাব কেমনে, টিং 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 টিং, মদিনা যাব কেমনে। আমি ওখানটা দাঁড়ায় বলছি, শয়তান, তোর মদিনা যাওয়ার দরকার কি? তুই তো এইখানেই আছিস। রাবেয়া বসরি যেমন বাইতুল্লাহ চলে এসেছে, তোর জন্য তো মদিনা এখানেই চলে এসেছে, তোর অসুবিধা কি? তোর মদিনা যা লাভটা কি? ইবলিসের মদিনা যাওয়ার দরকার আছে? মদিনায় তো আমাদের যাওয়া দরকার। আমরা যাব, ওইখানে পড়াশোনা করব, এলেম অর্জন করব, মুহাদ্দিসদের মুখে হাদিস শুনবো, হাদিস নিয়ে আবার ফিরে চলে আসবো। তুই গাঁজা খেয়েছিস, তোর মদিনা তো তোর কাছেই চলে এসে, তোর আবার যাওয়ার দরকারটা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। গাঁজাখোররাও এই ধরনের কথাবার্তা লেখেন না। ওরা দ্বীন সম্পর্কে যে সমস্ত কথাবার্তা ওইখানে লিখেছে, ওর মধ্যে আবার উল্লেখ করে দিয়েছে হাজ করবেন বাইতুল্লাহর, আর হাজ কবুলের দোয়া করবেন গিয়ে রসুলের কবরের কাছে। মনের আকুতি মিনতি যা আছে সব গিয়ে ওখানে প্রকাশ করবেন। রসুলের দরবারে যখন যাবেন, পবিত্রতার সাথে যাবেন, কাপড় চোপড় ধুয়ে পয় পরিষ্কার হয়ে যাবেন। আর বাইতুল্লাহ যখন যাচ্ছে তখন এই মাসালা লেখে নাই যে বাইতুল্লাহ ঢুকবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, কিন্তু রসুলের কবরের কাছে যাচ্ছেন, পয় পরিষ্কার হয়ে যাবেন। মনে রেখেন রসুল কিন্তু আপনাকে দেখছেন, দেখছেন। আর যদি ওইভাবে ওদের সিস্টেম মেনে ওইখানে যান, যাওয়ার পরে আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বলবেন, তো দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে বলবে ওয়া আলাইকাস সালাম ইয়া সাইয়্যিদি ইয়া ওয়ালাদি ইয়া আবদি, আমার নেতা, আমার সন্তান, আমার দাস, তোমার উপরেও সালাম বর্ষণ হোক। রসুলের কাছে গিয়ে সালাম দিলে সালামের উত্তর আসে, কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে না। যদি লা লাব্বাইক আসে, দেখেন অবস্থা, দেখেন দেখেন অবস্থা। ছি 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 ছি। হজের আলোচনা এগুলো আসার কথা না, কিন্তু এগুলো না আলোচনা করে চলছে না, চলছে না এগুলো আলোচনা না করে। তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দিবেন, সালাম দিয়ে রাসূলের সামনে কাসিদা পাঠ করবেন, কবিতা পাঠ করবেন। কবিতা পাঠ করার সাথে সাথে দেখবেন আল্লাহর রসুল আর এশকে চড়ে কবরের নিচে থাকতে পারবে না, হাত বের করে আপনার সাথে মুসাফা করবে। একটা কবরের গভীরতা 3 থেকে নিয়ে 5 ফিট 6 ফিট পর্যন্ত। আর হাতের লম্বা কতটুকু? কয় ফিট এটা? এটা 3 ফিট হয়েছে। এই এই হাত 3 ফিট নাকি? কি বলছেন? 1.5 ফিট উঁচু লম্বা হচ্ছে এই হাত। 3 গজে 3 ফিটে 1 গজ হয়, 1.5 ফিট এতটুকু। আর মাটির নিচ থেকে যখন আসবে, মাটির উপরে আবার মাটি রয়েছে, তারপরে আবার মাটি, মাটি কাটে কি দিয়ে বলেন তো দেখি? হাত দিয়ে মাটি কাটতে পারবেন?
কতটুকু খুঁড়তে পারবেন? একটুখানি। তারপরে একটা কবর খুঁড়তে পারবেন হাত দিয়ে? এটা সম্ভব? মাটি কাটা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা কিসের হাত ছিল? লোহার হাত, তাদের বিশ্বাস। না হলে কবরের ভিতরে থেকে এইভাবে করে হাত বের হয়ে আসে, এরপর আবার মুসাফা করছে, এত উঁচায় উঠেছে যে লাল টকটকে চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। ৭০,০০০ মানুষ যারা লাইন ধরেছিল সবাই দেখতে পেয়েছে, এবং সেইখানে আব্দুল কাদের জিলানীও উপস্থিত ছিলেন। জাকারিয়া সাহেব এটাকে সত্যায়ন করছেন যে যে দেখেন এটাকে মিথ্যা হওয়ার মতো কোনো আশঙ্কা নেই। কেন? কেননা সেখানে গাউসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানীও উপস্থিত ছিলেন। তিনি থাকলে মিথ্যা হতে পারে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লোহা দিয়ে তৈরি করেছিলেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাত বের হয়ে চলে আসছে কেন? এমন কাসিদা পাঠ করেছে। আর কাসিদাটা কি বলবো? কবিতাটা কি? কবিতাটা হচ্ছে পুরা শিরকের, পুরা শিরকের। যে মাহজুরি বারামাদায়ে জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম। হে অন্তরে দুর্বলতা জানা সত্তা, হে অন্তরের দুর্বলতার জ্ঞান রাখা সত্তা, তোমার কাছে আমি অন্তরের দুর্বলতা নিয়ে চলে এসেছি। হে আল্লাহর নবী, অন্তরের দুর্বলতা জানা সত্তা, তুমি আমার উপরে দয়া করো, দয়া করো, দয়া করো। অন্তরের দুর্বলতা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বলছে অন্তরে অনেক কষ্ট নিয়ে তোমার কাছে এসেছি, তুমি আমার উপরে দয়া করো, দয়া করো, দয়া করো। এই শিরকি কবিতা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, মুহাব্বতের চোটে আর মাটির নিচে থাকতে পারে নাই। হাত বের করে বলছে ওয়া আলাইকাস সালাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরা ওইখানে গিয়ে কাসিদা পাঠ করে, শুনবেন। আল্লাহ যদি কোনদিন তৌফিক দান করে দেখবেন, ওইখানে যে সমস্ত ভারত থেকে যে সমস্ত যায়, ওইখানে গিয়ে বলে ইয়ামানি চাদর পরে শির তোলো ইয়া নবী। ইয়ামানি সিল্কি চাদর পরে তুমি তোমার মাথাকে উঠাও, সব গুনাহের মাফ আমাদেরকে করাও ইয়া নবী। আমাদের সব গুনাহগুলোকে তুমি মাফ করিয়ে দাও হে নবী। আর কত নির্যাতন সইব ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রসুল আর কত নির্যাতন সইব, তুমি উঠে একটু জালেমের টুটিটাকে চেপে ধরো না। এই কাসিদা কোথায় আছে? ইসলামী ঐক্য জোটের একটা শিল্পী গোষ্ঠী আছে, দাবানল শিল্পী গোষ্ঠী, দাবানল শিল্পী গোষ্ঠীর কাসিদা এটা, শুনেন। যেটার আমির হচ্ছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, গতকালকে যিনি মারা গেলেন। আরো কত সুন্দর কবিতা শুনেন নাই? কি যেন বলছিল, এই কি যেন রাশেদ, ওইটা তোমাদেরকে ওই দিন মিরপুরে বললাম। আমারই মনের মাঝে কি যে বেদনা, জানে মুহাম্মদ শাহে মদিনা, শাহে মদিনা। আমার মনের মাঝে কত যে বেদনা, এই বেদনা সব কে জানে? মদিনার শাহেনশাহ, মদিনার বাদশাহ জানে। কবরে শুয়ে শুয়ে আমার অন্তরের সব বেদনার খবর জানতে। যখনই এই বেদনাগুলো নিয়ে ওইখানে গিয়ে রসুলের কাছে গিয়ে বিচার দিচ্ছে, আর রসুল উঠে বিচার করছে। মদিনার একজন মুয়াজ্জিনকে ওই এলাকার একজন আমির একটা থাপ্পড় মেরেছিল। থাপ্পড় মারার পরে বেচারি মুয়াজ্জিন গরিব মানুষ, কিছু বলতে পারে না। ও কোথাও আর বিচার দিতে পারে না, কারণ মেরেছে আমির, বিচার দিবে কার কাছে? ও সোজা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক আমির আমার উপরে জুলুম করেছে, এইভাবে আমাকে থাপ্পড় মেরেছে। এই বলে সে বিচারটা দিয়ে চলে গেল। আমির আসলেন ফজরের সময় সালাত আদায় করতে, তাহাজ্জুদের সালাত আদায় করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে এমন এক চড় মেরেছে ওকে, ওইখানে মরে ওর লাশ ওইখানে পড়ে রয়েছে। এখন মুয়াজ্জিন ফজরের সময় আজান দিতে এসে দেখে আমিরের লাশ ওখানে পড়ে আছে। ও বুঝে নিল যে রসুলের কাছে বিচার দিয়েছে, আর রসুল কবর থেকে উঠে তার বিচার করে দিয়েছে। ফাজাইলে হজ, মেড ইন ফাজাইলে হজ। এই আকীদা হচ্ছে জাকারিয়া সাহেবের। মুসাফির ভারত থেকে সফর করে গিয়েছে, খিদা আর সহ্য হচ্ছে না, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাত্রে আপনার মেহমান, আমার খাবার দাবারের ব্যবস্থা করেন, আমি মেহমান। এই বলে রসুলের কবরের কাছে শুয়ে আছে। একটু পরে রসুল উঠে ওকে ডাকছে, এই উঠ উঠ উঠ। ও উঠেছে, উঠার পরে ওকে বলছে খা। রুটি দিয়েছে, ও খাওয়া শুরু করেছে। একটু পরে আজান হয়ে গেছে, অর্ধেক রুটি পেটের ভিতরে, অর্ধেক রুটি এখনো পর্যন্ত মুখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আজানের আওয়াজ শুনেছেন আস্তে করে ভিতরে চলে গিয়েছে। আজানের আওয়াজ শুনলে কে পালায়? আমি না বললাম, আপনারাই বলেন। আজানের আওয়াজ যখনই মুয়াজ্জিন আজান দিতে এসছে, অর্ধেক রুটি খাচ্ছে, অর্ধেক রুটি তখনও পর্যন্ত মুখের মধ্যে চলে গিয়েছে। বলছে ঘুম থেকে ওঠার পরেও আমার মুখে অর্ধেক রুটি রয়েছে, আর সেই মজা এখনো পর্যন্ত আমি পাচ্ছি। আরেকজন, হ্যাঁ জি, আরেকজন গিয়ে
এরকম মজলুম অবস্থায় সেই করে মনের আকুতি বিনতি সেই নিয়ে সে ওখানে গিয়েছে। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট করে এই হয়েছে সেই হয়েছে। রসুলকে ভালোবাসার কাসিদা পড়তে পড়তে সে ঘুমিয়ে গেছে। একটু পরে দেখে খোলাফায়ে রাশিদিনকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত, 4 খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টোটাল 5 জন। এই অবস্থায় ওমর ইবনুল খাত্তাব এসে বলছে, এই বেয়াদব, ওঠ 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 ওঠ, তোর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই চোখে দেখছিস না? ও ঝরমর করে উঠে পড়েছে। ওঠার পরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে ধরে ওর ঠোঁটের মধ্যে চুমু খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তোমার জন্য লা লাব্বাইক আসবে না, আমাদের জন্য লা লাব্বাইক আসবে নাকি? এই সমস্ত মুশরিকের হজ আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য? হ্যাঁ, এগুলো সব কয়টা নিবেন? এরকম অসংখ্য ঘটনা ওইখানে বর্ণনা করেছে। এই জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করেন নাই। মক্কার মুশরিকরা হাজ আদায় করত, তারা হাজ আদায় করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নামে এমন কথোপকথন তারা করে নাই। তারা হাজ আদায় করতো, আল্লাহর কাছে দোয়া করত। হজের প্রত্যেকটা মানাসিক, হজের প্রত্যেকটা বিষয়বস্তু এই সাক্ষ্য প্রদান করছে যে তাওহীদবিহীন হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে আল্লাহর ঘরে তোয়াফ করতে যেতে হবে এবং শুধুমাত্র আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে আল্লাহ তাওহীদের সাক্ষ্য দিতে দিতে হজ আদায় করতে হবে। হজের প্রত্যেকটা কাজ তাওহীদের সাক্ষ্য বহন করছে। তওয়াফ করছে তো আল্লাহ তাওহীদের সাক্ষ্য, সাফা মারওয়া সাই করছে তো আল্লাহ তাওহীদের সাক্ষ্য, মিনায় অবস্থান করছে তো আল্লাহ তাওহীদের সাক্ষ্য, মুজদালিফায় অবস্থান করছে তো আল্লাহ তাওহীদের সাক্ষ্য, আরাফাতের ময়দানে অবস্থান করছে তো আল্লাহ তাওহীদের সাক্ষ্য, ও কোরবানি করছে তো আল্লাহ তাওহীদের সাক্ষ্য, ও জামারাতে পাথর মারছে তো আল্লাহ তাওহীদের সাক্ষ্য, ও মাতাকে মুন্ডন করছে তো আল্লাহ তাওহীদের সাক্ষ্য। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাওহীদের সাক্ষ্য বহন করছে এবং হজের সর্বোত্তম ইবাদত হচ্ছে আল্লাহ তাওহীদের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জাহেলদেরকে, ওরা যখন হজ করতে আসতো, এই হজের মৌসুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের তাঁবুতে তাঁবুতে গিয়ে প্রবেশ করে করে তাদেরকে আল্লাহ তাওহীদের শিক্ষা দিতেন, তাওহীদের প্রতি দাওয়াত দিতেন। এই যে মদিনায় আউস খাজরাজ, মদিনার যে আনসাররা যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন, ওরা এই হজ করতে এসে, জাহিলিয়াতের যুগে হজ আদায় করতে এসে আল্লাহ তাওহীদের শিক্ষা পেয়ে ওরা তাদের দেশে গিয়ে মানুষকে আল্লাহ তাওহীদের দাওয়াত দিয়ে পরের বছরে ৭২ জন লোককে নিয়ে তারা হজের মৌসুমে চলে আসলো ইসলামের দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ। হজের মৌসুম হচ্ছে আল্লাহ তাওহীদের দাওয়াত। সৌদি আরবে আলেম ওলামাদেরকে আপনারা দেখতে পাবেন যে হজের সময় খিমাতে এগুলো খিমায় যে 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 তারা আগে থেকে লিস্ট নিয়ে নেয়, কোন দেশের আলেম ওলামাদের আকীদা কেমন, কি অবস্থায় আছে, এই আছে সেই আছে, এই সমস্ত লিস্টগুলো নিয়ে নিয়ে তারা দাওয়াতি টিম করে করে খিমায় যায়, এই জায়গায় যায় সেই জায়গায় যায়, গিয়ে গিয়ে আলেম ওলামাদেরকে বুঝাতে চেষ্টা করে, আলেম ওলামাদেরকে জানতে চেষ্টা করে, আলেম ওলামাদেরকে কোরআন সুন্নাহর দিকে অগ্রসর করতে চেষ্টা করে, তাওহীদের ব্যাপারটা তাদেরকে বুঝাতে চেষ্টা করে। এই যত বুঝায় তত বেশি দূরে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জানা এবং বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করেন। ইসলামের প্রত্যেকটা স্তম্ভের উপরে যথাযথভাবে ঈমান আনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাড়াতাড়ি করেন।